আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনার। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এ আজকে ডিসকাস করব কেমন হবে আমাদের ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ ব্যাচ 3। পরপর দুইটি ব্যাচের পর ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস আবার নিয়ে এসেছে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ ব্যাচ 3, এবং এই ব্যাচ কেমন হবে, কি কি চেঞ্জেস থাকবে, কোন কোন নতুন টপিক থাকবে, এসব নিয়ে আলোচনা হবে আমাদের আজকের ওয়েবিনারে। ইন্ডাস্ট্রিতে ফ্লাটারের ডেভেলপারের ডিমান্ড অনেক বেশি, কম্পিটিশন একটু হলেও কম। তাই আজ তাই আজ মার্কেট স্কেলে ফ্লাটার ডেভেলপার ক্রিয়েটের লক্ষ্য ইন্ডাস্ট্রি ডিমান্ড এবং আপডেটেড সিলেবাস আমরা এবারের ব্যাচে নিয়ে কিছু চেঞ্জ এনেছি। সিলেবাস আর একটু ডিটেলস এবং প্রজেক্ট আরো চেঞ্জেস কয়েকটা করেছি, এবং আমরা আজকে আমাদের জার্নিটা কিভাবে হবে, আমরা এই ক্যারিয়ার পাথে কি কি থাকবে এবং কোন সেক্টর কভার করা হবে, ক্লাসগুলো কিভাবে কন্ডাক্ট করা হবে, প্রজেক্ট এতে কি কি থাকছে এবং সাপোর্ট সেশন নিয়ে আলোচনা। এবং আমাদের আজকে ওয়েবিনার স্পিকার হিসেবে থাকছে আহ মহিউদ্দিন রিয়াদ ভাইয়া, হু ইজ দ্য কারেন্টলি এভিপি মার্কেটিং অফ ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস, এন্ড মৃদুল খন্দকার ভাইয়া, হু ইজ দি লিড টিম অফ সেলস অফ আর ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস। এবং আমাদের এখন আমি মৃদুল ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি। মৃদুল ভাইকে ফ্লোর দেওয়ার আগে আমি একটু রিকোয়েস্ট করবো লার্নার্স এর কাছে যে আপনাদের জন্য আমরা আনমিউটের পারমিশনটা ওপেন রাখবো, বাট চেষ্টা করবেন আপনাদের কোয়েশ্চেন গুলো চ্যাট বক্সে রাখার। মৃদুল ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন, and I apologize for the delay. Okay. So thank you so much, Shifa Apu, for the introduction. So I'm Mridul, Head of Sales Interactive Care. So আপু একটু কনফার্ম করবেন আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সো যেমনটা আপনি শুরুতে ব্রিফ করছিলেন, ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের ব্যাচ 3, যেটা আমাদের হচ্ছে রিসেন্টলি শুরু হয়েছে। সো এটার ওভারঅল লার্নিং জার্নিটা কেমন যাবে, ফ্লাটার অ্যাপ ডেভেলপার হলে আসলে মার্কেটে কেমন ডিমান্ড আছে না আছে, সো এই ধরনের অনেক কিছু নিয়ে আপনাদের অনেক ধরনের প্রশ্ন থাকে। সো সবকিছু আমাদের সাইড থেকে আজকে আমরা ক্লিয়ার করার ট্রাই করবো। সো এই জন্যই বেসিক্যালি আজকের সেশনটাই বসা। আর শুরুর দিকে একটু বলে দিই, আমরা খুব বেশি টেকনিক্যাল ডিটেলসে যাব না। সো লার্নিং জার্নিটা আসলে ব্রিফ করার ট্রাই করবো, এবং লাস্টের দিকে আমাদের একটা কি মানে সেশন থাকবে। সো আপনাদের যত ধরনের প্রশ্ন আছে আমরা ট্রাই করবো সবকিছু ক্লিয়ার করার। ওকে, আচ্ছা। সো সেশনটা যদি আমি সবার আগে শুরু করার আগে যদি কোশ্চেনটা করি যে ফ্লাটার আসলে কি, এখানে কয়জন আছেন যাদের ফ্লাটার নিয়ে কিছুটা হলেও ধারণা আছে? চ্যাট বক্সে একটু ইয়েস লিখতে পারেন যদি ধারণা না থাকে, আর যদি ধরেন একদমই নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যাট বক্সে একটু নিউ লিখে দিবেন। সো আমাদের হচ্ছে সেশনটা কন্ডাক্ট করাটা একটু ইজিয়ার হবে আর কি, আপনাদের ফিডব্যাকটা যদি পাই। সো একদমই নতুন যারা কাইন্ডলি চ্যাট বক্সে একটু নিউ লিখে দিবেন। ওকে, আতাউল্লাহ ভাইয়া কিছুটা ধারণা আছে। ওকে, মুজিবুর রহমান ভাইয়া নিউ। অলরাইট। ওকে, সো বাকিরা একটু পার্টিসিপেট করবেন সো দ্যাট আমাদের হচ্ছে একটু ইজিয়ার হয় আর কি পুরো সেশনটাই। ওকে, সো যতটুকু আপনাদের রেসপন্সটা দেখলাম, এখানে বেশ কয়েকজন আছেন যাদের আগে থেকে টুকটাক হয়তোবা ধারণা আছে, বা অনেকেই আছেন যারা একদমই নতুন। সো সেশনটা আমরা বেসিক্যালি কন্ডাক্ট করার ট্রাই করবো একদম নতুন যারা আছেন ওনারাও যেন ফ্লাটার কি, এটা দিয়ে কি করতে হয়, এটা আসলে শিখতে গেলে কি কি স্টেপস মেনটেন করতে হবে, তো তাদের কথা মাথায় রেখে। তো এই জন্যই শুরুর দিকে আমার এই কোশ্চেনটা আর কি, যে ফ্লাটার আসলে কি। সো এইটা যদি ধরেন ফর্মাল একটা ডেফিনেশন দিতে চাই, ব্যাপারটা কি দাঁড়াবে, ফ্লাটার হচ্ছে গুগলের তৈরি একটা ইউআই কি টুল, যেটা দিয়ে আমরা আসলে অ্যাপ ডেভেলপ করতে পারি, ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ। অথবা আমি ধরেন আমি এটাকে আরো সহজভাবে বলতে পারি যে একটা সিঙ্গেল কোড বেস দিয়ে আমি ধরেন অ্যাপ বিল্ড করতে পারি, সেটা অ্যান্ড্রয়েড এর জন্য হোক, সেটা আইওএস এর জন্য হোক, সেটা ডেস্কটপ ভার্সনের জন্য হোক, কিংবা সেটা লিনাক্স এর জন্য হোক। সো এই যে মাল্টিপল প্ল্যাটফর্ম বা ক্রস প্ল্যাটফর্মে আমি কি করতে পারি, যে একটা সিঙ্গেল কোড বেস ইউজ করে খুব সহজেই ফ্লাটার দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট করে ফেলতে পারি। সো একদম এক কথায় ফ্লাটার মানে এই জিনিসটা দাঁড়ায়। সো এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাপ ডেভেলপ করার তো আরো অনেক ধরনের ওয়ে আছে, সো কেন আসলে ফ্লাটার, রাইট? এই কোশ্চেনটা অবশ্যই আপনাদের মাথায় আসবে। সো এক লাইনে যদি এটাকে ব্রিফ করতে যাই, ব্যাপারটা এমন দাঁড়াবে, আহ, এটা হচ্ছে গিয়ে নতুন জেনারেশনাল টেকনোলজি, যেখানে কম্পিটিশনটা কম্পারেটিভলি অনেক কম, বাট এইটার সুযোগটা অনেক বেশি। তো সুযোগ বলতে কি এখানে বোঝানো হচ্ছে যে জব মার্কেটে আপনার হচ্ছে গিয়ে যা ডিমান্ড আছে সেই অনুযায়ী স্কিল রিসোর্স স্টিল, মানে ওই যে কম্পিটিশনটা থাকে অন্যান্য সেগমেন্টে, এটা ফ্লাটারে স্টিল অনেক কম। সো এই জায়গাটাই আপনাদের জন্য কিন্তু খুব দারুণ একটা অপরচুনিটি, যারা ফ্লাটার নিয়ে আলটিমেটলি ক্যারিয়ার করার চিন্তা করছেন। যেহেতু নতুন টেকনোলজি, সো বেশ ভালোভাবে আপনারা কিন্তু মার্কেটটা ধরে ফেলতে পারবেন। তো যারা অলরেডি স্টার্ট করেছেন ওনারা কিন্তু এই ব্যাপারগুলো বেশ ভালোভাবেই জানেন যে বিশাল বড় একটা সুযোগ কিন্তু ওয়েট করছে।
সো কয়েকটা বেনিফিটস এর কথা যদি বলি যে কেন আসলে ফ্লাটার, সো প্রথমেই যে জিনিসটা আসবে সেটা হচ্ছে গিয়ে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট। সো ব্যাপারটা আসলে কি দাঁড়ায় নতুনদের বোঝার সুবিধার জন্য বলে দিই। ফর এক্সাম্পল, আপনারা হচ্ছে একটা অ্যাপ বানাবেন। এখন অ্যাপটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য গুগল প্লে স্টোরে সাবমিট করতে হবে, এবং আইওএস ভার্সনের জন্য আপনারা অ্যাপ স্টোরে সাবমিট করবেন, রাইট? সো আগে যেটা হতো, ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ যখন বানানোর অপশন ছিল না, তখন যেটা হতো যে আপনি অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য একজন অ্যাপ ডেভেলপার হায়ার করতেন, আইওএস ভার্সনের জন্য আরেকজন অ্যাপ ডেভেলপার হায়ার করতেন। দুইটার আপনার কিন্তু আলাদা আলাদা কোড বেস থাকতো, এবং স্ক্র্যাচ থেকে দুইটা বিল করতে হইতো, দুইটা আলাদা করে পাবলিশ করতে হইতো, দেন এন্ড ইউজাররা ওইটা কিন্তু ইউজ করতে পারতো। ক্রস প্ল্যাটফর্মের সুবিধা যেটা, আপনার কোড বেস আসলে একটাই, আপনি মাল্টিপল প্ল্যাটফর্মে খুব ইজিলি পাবলিশ করে দিতে পারছেন, এবং আপনার প্রেজেন্স এনশিওর করতে পারছেন, সো দ্যাট মাল্টিপল প্ল্যাটফর্মে আপনার ইউজাররা আপনার অ্যাপটা ইউটিলাইজ করতে পারছে। ফ্লাটারের আরেকটা অ্যাডভান্টেজ কি, আহ, একদম নেটিভ অ্যাপের মতো আপনার হচ্ছে গিয়ে পারফরমেন্স এনশিওর করে। এইটার ডেভেলপমেন্ট প্রসেসটা বেশ ফাস্ট হয়। এবং ফ্লাটারের আপনার হচ্ছে বেশ কিছু উইজেটস আছে, তো এই উইজেটস গুলার যে ক্যাটালগ বা এই উইজেটস গুলা মানে বিল্ট ইন অনেক কিছুই আপনাদের সার্ভ করে অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য। তো এই রিচ উইজেট ক্যাটালগ বা ক্যাটাগরিটা বেশ ভালো হেল্পফুল ডেভেলপারদের জন্য। মোস্ট ইম্পর্টেন্টলি, একটা অ্যাপ যখন আসলে ডেভেলপ করা হয়, সবার আগে একটা কথা আসে যে আগে দর্শনধারী দেন গুণ বিচারী, রাইট? সো দেখতে জিনিসটা আসলে সুন্দর হওয়া চাই, মানে আপনারা যখন কোন একটা অ্যাপ ব্রাউজ করেন বা অ্যাপ স্ক্রল করেন, সো জিনিসটা দেখতে যদি ভালো না হয়, তখন আপনাদের কিন্তু ওই ইউজ করে ওই ফিলটা কিন্তু আসলে পাবেন না। ফ্লাটারের ক্ষেত্রে আরেকটা অ্যাডভান্টেজ যেটা, যে এটার বেশ ইমপ্রেসিভ একটা ইউআই মানে আপনারা রেডি পাবেন, বা ওইভাবে আপনারা হচ্ছে বিল্ড করতে পারেন, রাইট? সো এই যে বেশ কিছু পয়েন্ট আমি আসলে ডিসকাস করলাম, এই জিনিসগুলোর জন্যই ফ্লাটার এত বেশি পপুলার এত কম সময়। এবং আমাদের দেশে প্রচুর কোম্পানি আছে যারা অলরেডি আপনার হচ্ছে ফ্লাটারে তাদের অ্যাপটা বিল্ড করা। যেমন এরকম রিনোন বেশ বেশ অনেকগুলো প্ল্যাটফর্মই আছে যাদের হচ্ছে ফ্লাটার অ্যাপ বিল্ড করা। সো সেখানে ভালো ভালো জব অপরচুনিটিস আছে, এবং মার্কেটে অলরেডি অনেক কোম্পানি কিন্তু শিফট হয়ে যাচ্ছে। সো এইটা আপনাদের জন্য বেশ দারুণ একটা সুযোগ আসলে বলা যায়। সো ফ্লাটারের খুব বেশি টেকনিক্যাল ডিটেলসে যাব না, বাট ফ্লাটার জিনিসটা আসলে কিভাবে কাজ করে হয়তো বা এই স্লাইডটা থেকে কিছুটা আইডিয়া পাবেন যে ফ্লাটারের আসলে আর্কিটেকচারটা বেসিক্যালি কি। সো আপনি যে একটা অ্যাপ বানাবেন, সো আপনার তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, রাইট? তো ফ্লাটারের আর্কিটেকচারে মানে ফ্লাটারের জন্য আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো সবার আগে কি করতে হবে, আপনাকে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু জানতে হবে। তো ফ্লাটারের আর্কিটেকচারের একদম প্রথম ধাপটাই হচ্ছে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে আর কি কি জিনিস আছে, এখানে বিল্ট ইন উইজেটস আছে যেগুলো আপনি ইজিলি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। ফ্লাটার আপনাকে একটা বেসিক্যালি ইঞ্জিন প্রোভাইড করে, যার কাজটা কি, যে আপনি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোডটা লিখছেন, ওই কোডটাকে মেশিন রিডেবল কোড এটাতে কনভার্ট করার যে কাজটা ফ্লাটার ইঞ্জিন সেটা অটোমেটেড আপনার জন্য করে দিচ্ছে। সো আপনার ডেভেলপমেন্ট প্রসেসটা কিন্তু আর অনেক ফাস্ট হচ্ছে, রাইট? সো ফ্লাটারের আপনার হচ্ছে গিয়ে বেশ ভালো কিছু টুলস ফ্রেমওয়ার্ক আছে যেটা আপনার অ্যাপ ডেভেলপমেন্টের এন্টায়ার যে ফ্লোটা বা এন্টায়ার প্রসেসটা এটাকে আরো স্মুথ করছে। সো এই যে আর্কিটেকচারাল ব্যাপারগুলা, এই জিনিসগুলোর জন্য ফ্লাটার আরো বেশি কিন্তু পপুলার। সো এখান থেকে ফাইন্ডিংস যদি আপনাদের নিতে বলি, যে ফ্লাটার যদি কেউ আসলে শিখতে চান, সবার আগে আপনাদের কি লাগবে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যায়। ওকে, সো কিছুটা আইডিয়া নিলাম যে ফ্লাটার আসলে কি, ফ্লাটার আসলে কেন এত বেশি পপুলার, কেন আমরা শিখবো। এবার ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের যে কোর্সটা ইন্টারেক্টিভ কেয়ার্স অফার করছে, এখানে আমাদের জার্নিটা আসলে কেমন হবে। সো স্টার্টিং এ তো অনেকগুলো প্রশ্ন চলে আসে যে আগে থেকে ভাইয়া কেউ যদি কোডিং না করে সে জয়েন করতে পারবে কিনা, একদম বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে সবকিছু ডিজাইন করা কিনা, কোনটার পর কোনটা শিখবো, কতটুকু শিখবো, সো এই ধরনের অনেকগুলো প্রশ্নই কিন্তু থাকে। সো এই পার্টিকুলার জায়গাতে এসে আমরা একটু ডিক ডাউন করার ট্রাই করব যে আমাদের ফ্লাটার ব্যাচ যেটা হচ্ছে বা ফ্লাটার যে ক্যারিয়ার পাথটা আমরা অফার করছি এখানে কি কি শেখানো হয়। সো একদম স্টার্টিং এর জার্নিটা যদি বলি, শুরুতেই হচ্ছে যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, তো আমাদের জার্নিটা শুরু হবে আসলে ডার্ট প্রোগ্রামিং থেকে। এখন এই জায়গাটাতে একটা প্রশ্নের অ্যান্সার কিন্তু অটোমেটেড চলে আসে যে আগে থেকে কারোর যদি কোনো ধরনের প্রোগ্রামিং নলেজ না থাকে, so উনিও আসলে স্টার্ট করতে পারবে কিনা। ডার্ট প্রোগ্রামিং যেহেতু আমরা একদম বেসিক থেকে স্টার্ট করছি, সো একদম ইন্ট্রোডাক্টরি মানে ডার্টের প্রথম লাইনের আপনি কোড লিখবেন ওই জায়গা থেকে শুরু হবে, ওভারঅল এনভায়রনমেন্ট সেটআপ থেকে শুরু করে সবকিছু। তো এই জায়গা থেকে যেহেতু শুরু করছি, তো একটা জিনিস মোটামুটি বলা যায় যে কারোর যদি আগে থেকে কোডিং নিয়ে ধারণা না থাকে ওনার পক্ষেও
জার্নিটা শুরু করা সম্ভব। সাথে আরেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই, যদি কারোর ধরেন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা টেক ব্যাকগ্রাউন্ডের না হন কেউ, সো ওনার জন্য কিন্তু আসলে শুরু করা সম্ভব, যদি প্রপারলি আপনি হচ্ছে যে জিনিসগুলো কভার করা হচ্ছে এটা শেখেন। সো যাদের ধরেন আগে থেকে আইডিয়া আছে তাদের জন্য একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটরি প্রিরিকুইজিট না যে আগে থেকে কোনো নলেজ নিয়ে আসতে হবে। ঠিক আছে। সো যে জিনিসটা ঘটে অ্যাকচুয়ালি, যে প্রথম 1 মাস আমাদের আসলে ডাট প্রোগ্রামিংটা নিয়ে আমরা বেশি ফোকাস করি। তো যাদের আগে থেকে আইডিয়া নাই বা যাদের আগে থেকে টুকটাক আইডিয়া আছে বা যারা মোটামুটি একটু ভালোই ধারণা রাখেন, সো সবাই 1 মাস পরে একটা মিনিমাম লেভেলে চলে আসেন যেখানে লার্নারদের মধ্যে ওই ডিফারেন্সিয়েটটা ক্রিয়েট হয় না। সো সবারই ওই ফাউন্ডেশনাল জার্নিটা প্রথম 1 মাসেই কমপ্লিট হয়ে যায়। সো জার্নির শুরুতে আমরা কি শিখছি? আমরা শিখছি হচ্ছে ডার্ট প্রোগ্রামিং। এরপরে আমরা দেখবো যে ফ্লাটারের বেশ কিছু উইজেটস, ফ্লাটার অ্যাপ যে আপনি নেভিগেশন করবেন, বা এইটার ধরেন হচ্ছে কি কি টেমপ্লেট আছে। সো এই ধরনের ব্যাপারগুলা আপনাদের ওভারঅল মানে ফ্লাটারের ইন্ট্রোডাকশন পার্ট যখন আসবে, স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো আসতে থাকবে। সো অ্যাপের হচ্ছে গিয়ে স্টেট ম্যানেজ করা, আপনার হচ্ছে গিয়ে ব্যাকএন্ডের সাথে কানেক্ট করবেন, এপিআই ইন্টিগ্রেশনের পার্ট গুলো কিভাবে কাজ করবে, দেন এভাবে আস্তে আস্তে আপনি যখন জিনিসগুলো এক্সপ্লোর করা স্টার্ট করবেন, তো আপনার অ্যাপটা যতটুকুই আসলে আপনি শিখছেন এটাতে ছোটখাটো কোনো একটা অ্যাপ আপনি বানাতে পারেন কিনা, প্র্যাকটিক্যাল প্রজেক্টের যে পার্ট গুলা, সো জার্নিটা আসলে এভাবেই কিন্তু আগাতে থাকবে। সো এইভাবে আপনি আস্তে আস্তে যখন রেডি হতে থাকবেন, তো একটা টাইম পরে গিয়ে ধরেন 2-3 মাস পরে আপনি মোটামুটি লেভেলের মানে একদম বেসিক কিছু অ্যাপ বানাই ফেলতে পারবেন। সো অ্যাপ যখন আপনি বিল্ড করবেন, তখন একটা জিনিস আপনার মাথায় কাজ করবে, আচ্ছা আমি এই যে অ্যাপগুলো বিল্ড করছি এগুলা মনিটাইজেশনের কোনো ওয়ে আছে কিনা, বা এগুলা ধরেন প্লে স্টোরে সাবমিট করে আমি আসলে কোনো আর্নিং অপরচুনিটি ক্রিয়েট করতে পারি কিনা, সো প্লে স্টোরে আলটিমেটলি কিভাবে অ্যাপ সাবমিট করতে হয়। সো এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু আমরা কাভার করব, এবং লাস্টের দিকে আমাদের সাইড থেকে একটা ডিটেল ব্রিফ থাকবে যে আর্নিং এর এই অপরচুনিটি গুলা কিভাবে আমরা আমাদের লার্নারদের এক্সপিরিয়েন্সের মধ্যে কাভার করছি। রাইট। সো এক কথায় আমরা যদি বলি যে আপনি ধরেন একটা অ্যাপ স্ক্র্যাচ থেকে ডেভেলপ কিভাবে করতে হয় এবং ফাইনালি ধরেন প্লে স্টোরে কিভাবে পাবলিশ করবেন, সবকিছুই এটার মধ্যে ইনক্লুডেড। বেশ কিছু অ্যাডভান্স ফিচার আমরা হচ্ছে কোর্সে রাখছি, যেমন ধরেন আপনার অ্যাপের মধ্যে গুগল ম্যাপের ইন্টিগ্রেশন, এটার ইউজ কেসটা কিভাবে ডিল করবেন, ফর এক্সাম্পল পাঠাও বা হচ্ছে গিয়ে উবার। এই টাইপের অ্যাপগুলোতে কি হয় যে গুগল ম্যাপের সরাসরি ইউজ কেসটা কিন্তু আছে। আবার ধরেন আপনি রেডি কোনো ব্যাকএন্ডের সাথে যদি কানেক্ট করতে চান, যে সাপোর্টটা ধরেন ফায়ারবেজ আপনাকে প্রোভাইড করছে, সো ফায়ারবেজের ডিটেল সবকিছু থাকবে, অ্যানিমেশনের স্যাপারগুলো থাকবে, এসকিউলাইট থাকবে, অ্যাডভান্স টপিক। সো এই যে সবকিছুর কম্বিনেশনে আমাদের কিন্তু মেইন জার্নিটা কাভার হচ্ছে। সো স্টার্টিংটা হচ্ছে একদম বেসিক থেকে, এবং আমরা যেটা বলতে পারি যে ফ্লাটারের শুরুর দিকে ডাট প্রোগ্রামিং এর ফান্ডামেন্টালস, দেন ফ্লাটারের বেসিক, এন্ড স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ বানানো যখন শিখবো, এন্ড ফাইনালি অ্যাডভান্স ব্যাপারগুলো আমরা হচ্ছে কভার করবো, এন্ড প্লে স্টোর ধরেন কিভাবে সাবমিট করবো, মনিটাইজেশনের স্ট্র্যাটেজি গুলো সবকিছু কিন্তু কভার করছি। সো কিছুটা তো আইডিয়া আমরা পেলাম, রাইট, যে ইন্টারেক্টিভ কোর্স এর ফ্লাটার ক্যারিয়ার পাথে আসলে কি কি কভার করা হয়। তো এখন যদি আপনাদের একটা প্রশ্ন করি, যে কোনো কিছু একটা যখন আপনি শিখতে চাবেন, কোন একটা স্কিল ডেভেলপমেন্ট করতে চাবেন, একটা গাইডেড জার্নি আসলে কেন গুরুত্বপূর্ণ, কেউ একজন কি একটু চ্যাট বক্সে লিখতে পারবেন? চাইলে তো ধরেন নিজে নিজে অনেকেই শিখতে পারে, কারণ ইউটিউবে প্রচুর ফ্রি রিসোর্স আছে, আপনি গুগল করলে অনেক কিছু ফ্রি অ্যাক্সেস পাবেন। সো এরপরেও কেন আসলে একটা গাইডেড জার্নি বা একটা লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে থাকাটা ইম্পর্টেন্ট? আপনাদের কি মনে হয়? চ্যাট বক্সে একটু যদি পসিবল হয় কেউ একজন একটু অ্যান্সার করবেন, যে লার্নিং এ ফ্রিতে ধরেন অনেক কিছু শেখার অপশন আছে, স্টিল কেন আমাদের একটা গাইডলাইন দরকার বা একটা লার্নিং এনভায়রনমেন্ট দরকার? কি মনে হচ্ছে? চ্যাট বক্সে কাইন্ডলি একটু জানাবেন। ওকে, আপনাদের যে অপিনিয়নটা আছে ওইটাই ফ্রিলি শেয়ার করেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনাদের অ্যান্সারটা আস্তে আস্তে আমার কিছু অভিজ্ঞতা বলি। সো আমার জন্য আসলে একটা গাইডেড জার্নি, আচ্ছা স্টেপ বাই স্টেপ লার্নিং এন্ড আস্কিং ফ্যাসিলিটিস, ওকে, আমার জন্য যেটা কাজ করে যে ধরেন চাইলে তো আমি প্রচুর রেকর্ডেড কোর্স থেকেও শিখতে পারি, সেটা ধরেন পেইড হোক কিংবা ফ্রি হোক, বাট প্রবলেমটা হচ্ছে যে গাইড করার মতো যদি কেউ না থাকেন, আমি আলটিমেটলি কোথা থেকে আমার লার্নিং জার্নিটা শুরু করব, কতটুকু শিখবো, কোন জায়গাটায় গেলে আমি আসলে বুঝবো যে না আমি এখন প্রজেক্টের জন্য হচ্ছে রেডি। তো কোথাও যখন আমি আসলে আটকে যাব, ওই জায়গাটাতে সলভ করার জন্য আমার একজন মানে এক্সপার্টের গাইডলাইন দরকার।
ওভারঅল সবকিছু মিলে আমার জন্য পার্সোনালি লার্নিংটা একটা গাইডেড জার্নির উপর অনেকাংশে ডিপেন্ডেন্ট। এই জন্যই ধরেন আমার হচ্ছে অনেকগুলা কোর্স এনরোল করা থাকে ঠিকই, বাট আমি ওই জিনিসগুলা কিন্তু ধরেন রেকর্ডেড কোর্সে প্রচুর এনরোল করা আছে, বাট ওগুলো কিন্তু আমি আসলে কমপ্লিট করিনি। কারণ আমার জন্য পার্সোনালি একটা গাইডেড জার্নি খুব ইম্পর্টেন্ট। যেমন চ্যাট বক্সে আমি কিন্তু বেশ কয়েকটা অ্যান্সার পেলাম আপনাদের থেকে, যে ফোকাস থাকার জন্য বা ট্র্যাকে থাকার জন্য এক্সপার্টদের গাইডলাইন নিয়ে আমি আসলে কোথা থেকে স্টার্ট করবো, মানে আমি যে জিনিসগুলো পয়েন্ট আউট করলাম আপনাদের অ্যান্সারও কিন্তু মোটামুটি সেম। সো আমরা মোটামুটি এই একটা জায়গাতে সবাই অ্যালাইন্ড আছি, যে একটা গাইডেড জার্নি কতটা ইম্পর্টেন্ট আপনার হচ্ছে আলটিমেট যে ডেস্টিনেশন বা আলটিমেট যে গোলটা আছে ওখানে রিচ করানোর জন্য। ওকে, সো যেহেতু এই ব্যাপারটা ক্লিয়ার, দেন একটা প্রশ্ন অটোমেটেড চলে আসে, ফ্লাটারের কোর্স তো ধরেন আরো অনেকেই প্রোভাইড করে, সো কেন ইন্টারেক্টিভ কেয়ারস এর ফ্লাটারের কোর্স, কোন জায়গাটাতে আমরা আসলে আলাদা? তো এখানে বেশ কয়েকটা পয়েন্ট কাজ করে। তো সবার প্রথমে আমরা যদি বলি যে আমাদের কোর্স কারিকুলাম যতটা ডিটেইল এবং একদম বিগিনার থেকে শুরু করে যত ডিটেল ওরিয়েন্টেড আমাদের হচ্ছে কি আউটলাইনটা আছে। আপনি মার্কেটে যতগুলা ফ্লাটারের কোর্স অ্যাভেলেবল আছে বাংলাতে, যারা লাইভ কোর্স প্রোভাইড করে, ইভেন রেকর্ডেড কোর্স, সো আপনি আউটলাইনটা যদি কম্পেয়ার করেন দেন আপনি ডেপথ অফ আউটলাইন মোটামুটি বুঝে যাবেন। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি ইনস্ট্রাক্টর প্যানেল। থার্ড পয়েন্ট আমাদের হচ্ছে ওভারঅল লার্নিং মেকানিজম বা লার্নিং জার্নিটা আমরা আসলে যেভাবে সেট করেছি। ফোর্থ, জব প্লেসমেন্টের সাপোর্ট। এন্ড ফাইনালি যদি আরেকটা জিনিস বলি, যে এমন একটা অ্যাপ্রোচ আমরা আসলে ফলো করি যে লার্নারদের এখান থেকে শিখে বের না হওয়ার কোনো ধরনের কোনো ওয়ে নাই। সো আমাদের পুরা এন্টায়ার লার্নিং মেকানিজমটা আসলে ওইভাবে সেট করা। সো কেন আমাদের ক্যারিয়ার পাথ, অ্যান্সারটা আসলে আহ, দেওয়ার আগে আমি যে পাল্টার একটা কোশ্চেন অলওয়েজ করি, যে আসলে কেন না। তো ফ্লাটারের ক্ষেত্রে একদম এক লাইনে যদি বলি, যে স্ক্র্যাচ থেকে কেউ একজন একটা অ্যাপ ডেভেলপ করবেন এবং ফাইনালি সেই অ্যাপটা ধরেন আপনি প্লে স্টোরে সাবমিট করে আপনি ওখান থেকে আর্নিং করা বা সেল জেনারেট করা, বা আপনার হচ্ছে মনিটাইজেশনের স্ট্র্যাটেজি গুলা, মানে একদম স্টার্টিং থেকে শুরু করে আর্নিং পর্যন্ত কমপ্লিট জার্নিটা আমাদের একটা কোর্সের সাথেই আপনার কাভার হয়ে যাচ্ছে। সো এই জন্য আমরা কিন্তু একটা জিনিস মানে খুব প্রাউডলি বলি যে কেন না, রাইট? সো লার্নিং মেকানিজমটা আমাদের আসলে এভাবে ডেভেলপ করা। সো লার্নিং মেকানিজম বলতে আমি এখানে কি কি মিন করছি, এই স্লাইডটাই আমরা যদি একটু তাকাই তাহলেই হচ্ছে মোটামুটি একটা ব্রিফ পাবো। সো কি কি থাকবে আসলে আমাদের ক্যারিয়ার পাথে, বা কি কি হয়, কি কি ঘটনা ঘটে। সবার আগে যদি বলি, কোর্সের আমাদের হচ্ছে পুরো জার্নিটা উইক বাই উইক মডিউলে ডিভাইড করা। সো ফর এক্সাম্পল আমাদের ধরেন প্রথম সপ্তাহে কি হবে, পরের সপ্তাহে আমরা কতটুকু কাভার করব, সবকিছু আগে থেকেই কিন্তু ডিফাইন। সো এই যে ছোট ছোট টপিক আমরা কাভার করছি, আস্তে আস্তে আমরা আসলে স্কিলটা ডেভেলপ করা স্টার্ট করছি, ওই টপিক গুলোর উপর আমাদের কি হয়, প্রি রেকর্ডেড ভিডিওস থাকে। ফলে যেটা হয়, লার্নাররা ওই পার্টিকুলার টপিক নিয়ে আগে থেকে বেশ ভালো একটা ধারণা নিয়ে লাইভ ক্লাসে জয়েন করতে পারে। 50টার বেশি লাইভ ক্লাস থাকবে, যেখানে ইন্ডাস্ট্রি এক্সপার্ট ইনস্ট্রাক্টর যারা আছেন, মেন্টর প্যানেল কারা আছেন একটু পরে আপনাদের সামনে আমরা ইন্ট্রোডিউস করবো। সো বাংলাদেশের টপ মেন্টররা এখানে ক্লাস নেন। সো লাইভ ক্লাসে ওনাদের সান্নিধ্য পাওয়াটা একটা বিশাল ব্যাপার, রাইট? সো এইভাবে লাইভ ক্লাসে যখন আমরা আরো ডিটেল সবকিছু কভার করি, এন্ড দেন লাইভ ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আপনাদের যে জায়গাতে প্রবলেম অ্যারাইজ করবে, ধরেন আপনি কোড করতে গেলেন, আপনার কোডে ধরেন এরর আসছে, রাইট? সো এই ফিডব্যাক গুলা কিভাবে এনশিওর করা হয়, বা এই জায়গাগুলো আমরা কি করি, যে প্রতিদিন আমাদের মাল্টিপল টাইমস সাপোর্ট সেশন থাকে, যেখানে সাপোর্ট ইনস্ট্রাক্টর আপনাদের সাথে গুগল মিটে বসবেন এবং আপনাদের প্রবলেম গুলা হাতে ধরে সলভ করে দিবেন। সো আপনি লাইভ ক্লাস করতে পারছেন, লাইভ ক্লাসে রেকর্ডিং দেখছেন, আপনি সাপোর্ট সেশনে জয়েন করে প্রবলেম সলভ করছেন, সাথে প্রি রেকর্ডেড ভিডিওস আছে, যা যা কিছু শেখানো হচ্ছে এগুলোর উপর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট আছে, ফাইনালি আপনাকে মক ইন্টারভিউ জন্য আমরা প্রিপেয়ার করে দিচ্ছি, জব গাইডলাইন আছে, জব প্লেসমেন্ট সেশন আছে। ফাইনালি আপনি যখন হচ্ছে কি রেডি হচ্ছেন, আমাদের জব প্লেসমেন্ট টিম সরাসরি আপনাদেরকে নিয়ে ডিরেক্টলি কাজ করবে। এটা ছাড়াও ধরেন কেউ যদি ফ্রিল্যান্সিং করতে চান বা রিমোট জব করতে চান, এই ব্যাপারগুলো তো আমরা গাইড করছি। কেউ ধরেন এগুলোর কোনো কিছুতেই যাবেন না, আপনি ধরেন অ্যাপ ডেভেলপ করবেন এবং আপনি হচ্ছে গিয়ে অ্যাপটাকে মনিটাইজ করে আপনার ওই আর্নিংটা ওইভাবে জেনারেট করতে চান, সো এইটার স্ট্র্যাটেজিও কিন্তু মোটামুটি আছে। সো একদম এক কথায় যদি বলি, যে আপনার পক্ষে যতগুলা ক্যারিয়ারের অপশন আছে অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে বা ফ্লাটার নিয়ে, সবগুলা জায়গাতেই আমরা ডিটেইল গাইডলাইন কিন্তু এই একটা কোর্সের মধ্যে কভার করছি। তো এখান থেকে ধরেন এমন ভাবে আসলে সেট করা যে না শিখে বের হওয়ার ভাই সত্যি কোনো অপশন নাই। ওকে, সো কি কি প্রজেক্ট করব, প্রজেক্ট নিয়ে যেহেতু অনেক কথাবার্তা হচ্ছে, কেন আসলে এই প্রজেক্ট গুলা করাটা ইম্পর্টেন্ট, আমাদের মেন্টর প্যানেল কারা থাকবেন,
এই ব্যাপারগুলো নিয়ে আমি ওয়েলকাম করছি আমাদের মার্কেটিং লিড রিয়াদ ভাইকে। সো রিয়াদ ভাই আপনাদেরকে ওভারঅল এই জার্নিটা একটু ব্রিফ করবেন। সো রিয়াদ ভাই, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। হ্যালো, আমার ভিডিওটা একটু অন করা যাবে কাইন্ডলি? ইয়াস ভাইয়া, আপনাকে হোস্ট দেওয়া হচ্ছে, প্লিজ চেক। হ্যালো এভরিওয়ান। সো হোপফুলি আমাকে দেখা যাচ্ছে। সো সবাই হোপফুলি ভালো আছেন অনেক। তো মৃদুল ভাই এতক্ষণ ধরে আমাদের ক্যারিয়ার পাথে কি কি থাকছে, ওভারঅল ফ্লাটার নিয়ে একটা ব্রিফ আইডিয়া আপনাদের অলরেডি দিয়ে দিয়েছে। সো আমি এছাড়াও কিছু কোয়েশ্চেন আপনাদের মধ্যে অলরেডি হয়তো আছে, কি প্রজেক্ট করবো, মেন্টর প্যানেল কারা, প্লাস হচ্ছে ইনকাম কিভাবে করবো, এছাড়া কি কি ফ্যাসিলিটিস আছে, সো ওগুলো নিয়ে আমি ডিসকাস করবো। So, আমি আমার স্লাইডটা একটু শেয়ার করছি। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? ইয়াস ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো তো আমাদের আসলে ছোট 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 বড় মিলিয়ে প্রায় 19টার মতো প্রজেক্ট থাকবে আপনাদের হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য। তো সেখানে ডার্ট অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে ডার্টের অনেকগুলা প্রজেক্ট থাকবে। ডার্ট ভাইয়া সরি টু ইন্টারাপ্ট, বাট একটু ফুল স্ক্রিন করা যাবে বা স্লাইড শো করা যাবে? আই থিঙ্ক আপনার এন্টায়ার স্ক্রিনটা দেখা যাচ্ছে। শিওর শিওর, এখন দেখা যাচ্ছে? পারফেক্ট ভাইয়া। ওকে। সো বেসিক্যালি আপনি যখন একটা অ্যাপ ডেভেলপ করতে যাবেন, আপনার যেসব প্রজেক্ট করলে আপনি যে কোনো অ্যাপের সলিউশন নিজে থেকে করে ফেলতে পারবেন। তো ওই চিন্তাটা মাথায় রেখে আমাদের প্রজেক্টগুলো ডিজাইন করা। সিম্পল ডার্টের সিম্পল ক্যালকুলেটর, ছোট ছোট গেম, তারপর হচ্ছে টু ডু লিস্ট, তারপর ডার্টের কন্ট্যাক্ট বুক, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। এরপর যদি বলি আমি বিভিন্ন স্কেজিউল তৈরি করা, ওয়েদার অ্যাপ, রিয়েল টাইম টাস্ক ম্যানেজার অ্যাপ, এরকম প্রায় 19টার মতো প্রজেক্ট আপনি করতে পারবেন আমাদের ওয়েবসাইটে গেলে। আমাদের ফ্লাটারের যদি ওয়েবসাইটে আপনি যান, ফ্লাটারের পেজে গেলে আপনি 19টা প্রজেক্ট সুন্দর করে শোকেস করা আছে। তো আপনি 19টা প্রজেক্ট দেখতে পারবেন। তো কোনটা কেন করবেন, কিভাবে করবেন, এই ডিটেলস গুলো নিয়ে আমাদের মাস্টার ক্লাসে ডিসকাস করা হয়েছে। মাস্টার ক্লাসটাও আপনি আমাদের ইউটিউবে গেলে পেয়ে যাবেন। ফ্লাটার মাস্টার ক্লাস ব্যাচ 3 লিখলে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। তো ওভারঅল এই 19টা প্রজেক্ট করার একটাই অবজেক্টিভটা হচ্ছে, আপনি যখন থিওরি শিখবেন প্লাস কোড করা শিখবেন, এর পাশাপাশি আপনি যদি অন হ্যান্ড এই প্রজেক্ট গুলো করে আপনি নিজের অ্যাপ বা কোনো প্রজেক্টের অ্যাপ, বা যখন যেখানে জব করতে যাবেন, ফ্রিল্যান্সিং করতে যাবেন, ওই প্রজেক্ট গুলো ডেভেলপ করতে আপনার যেসব খুঁটিনাটি জিনিস জানা দরকার, সেই প্র্যাকটিসটা আপনার আমার এই ক্যারিয়ার পথে হয়ে যাবে। তো এইটা আমি বলবো যে আসলেই একটা ভালো অপরচুনিটি। কারণ হচ্ছে যে অনেক জায়গায় দেখা যায় যে আপনি ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট শিখতেছেন, ডার্ট শিখতেছেন, সবকিছু শিখতেছেন, বাট অন হ্যান্ড প্রজেক্টটা করা হয় না। এবং এই প্রজেক্ট গুলো করার পর আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর প্রজেক্ট গুলো চেক দিয়ে আপনাদের যে পারফরমেন্স আছে, যে আপনাদের যদি কোথাও গ্যাপ থাকে, কোথাও প্রবলেম থাকে, ওই গ্যাপ গুলো আইডেন্টিফাই করলে আপনাকে ওই গ্যাপ গুলো সলভ করার ওয়ে বলে দেবে। তো এখন অনেকেই হয়তো এই কোশ্চেনটার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, আমাদের আসলে মেন্টর প্যানেল কারা। অনেকেই হয়তো জানেন অলরেডি যে আমাদের মেন্টর কারা, তারপরও আমি একটু যারা জানেন না তাদের জন্য বলবো। আমাদের লিড ইনস্ট্রাক্টর হিসেবে আছেন রাব্বিল হাসান ভাই। আপনারা অনেকেই হয়তো রাব্বিল হাসান ভাইকে অলরেডি চেনেন। রাব্বিল হাসান ভাই এর আগে বিভিন্ন এডটেক প্ল্যাটফর্মে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে পড়িয়েছেন। প্লাস হচ্ছে যে উনি লার্ন উইথ রাব্বিলের ফাউন্ডার এন্ড সিইও। এর আগে উনি আইডিএলসি তে ছিলেন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। রিসেন্টলি উনি জাতিকে সিটিও হিসেবে জয়েন করেছেন। তো এর সাথে সাথে আমাদের সাথে রয়েছেন আসিফ মুস্তফা ভাই। আসিফ মুস্তফা ভাই হচ্ছেন সেলিস একটা আমি বলবো যে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ সফটওয়্যার ফার্ম। সেই সফটওয়্যার ফার্মের সফটওয়্যার আর্কিটেক্ট হিসেবে কাজ করছেন। তো আসিফ মুস্তফা, আপনারা যারা ফুটবল ফলো করেন বা ফ্যান্টাসি ফলো করেন, অনেকে হয়তো আসিফ মুস্তফা ভাইকে চিনবেন। ফুটবল বা ক্রিকেট ফলো করেন, আসিফ মুস্তফা ভাইয়ের এর আগে একটা প্ল্যাটফর্ম ছিল গেম অফ 11। তো এই গেম অফ 11-এ হচ্ছে এটা একটা ক্রিকেট বেসড ফ্যান্টাসি প্ল্যাটফর্ম ছিল। তো ওটা উনি নিজের তৈরি করেন, উনি ওটার কো-ফাউন্ডার ছিলেন। ওটা এখন আপাতত চলছে না। তো এই দুজন লিড ইনস্ট্রাক্টর আপনাদেরকে পুরো 6 মাসের এই ক্যারিয়ার পার্টটা ধরে গাইড করবে। তো আমি যদি বলি ওনাদের যে এক্সপিরিয়েন্স, বিশেষ করে ফ্লাটার তো খুব বেশি নয়, বেশি নতুন বা পুরনো স্ট্যাক না। ফ্লাটার তো আমি যদি ভুল না করি 2017 অথবা 18-এ লঞ্চ হয়েছে। তো এই খুব এক্সপার্ট যারা, তারাও কিন্তু যারা মানে একদম প্রথম থেকে কাজ করছেন, তাদের এক্সপিরিয়েন্স কিন্তু 6-7 বছরের বেশি না। তো ওই জায়গাটা থেকে এই দুজন একদম প্রথম থেকেই ফ্লাটারের সাথে ইনভলভ আছেন। এবং
মার্কেটে, বাংলাদেশের মার্কেটে এরাই আমি বলতে পারি যে এক্সপার্ট হিসেবে আছে। তো সরাসরি এক্সপার্টদের কাছ থেকে, যারা একদম 6-7 বছর ধরেই ফ্লাটার নিয়ে কাজ করছে, তাদের কাছে আপনি অ্যাপ ডেভেলপমেন্টটা শিখবেন। এর বাইরে যদি বলি, আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন কামরুজ্জামান শাওন ভাই। কামরুজ্জামান শাওন ভাইয়ের আহ, আমি যদি ফিডব্যাক বলি, লাস্ট 2টা ব্যাচে অনেক ভালো। সো কামরুজ্জামান শাওন ভাই আহ, খুবই ডেডিকেটেড একজন সাপোর্ট ইনস্ট্রাক্টর। আপনাদের যে কোনো প্রবলেমে যে কোনো সময় উনি নিজেকে হেল্প করে থাকেন। ইভেন আপনার জব পাওয়ার ক্ষেত্রেও আমাদের তো আলাদা ডেডিকেটেড জব প্লেসমেন্ট সেশন থাকবে। জব জব প্লেসমেন্ট একটা মডিউল আছে, তো ওটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো। বাট এর বাইরেও আপনার যে কোনো প্রবলেমে যদি পড়েন, আমার ডেডিকেটেড সাপোর্ট সেশন বাদেও শাওন ভাইকে যে কোনো ধরনের প্রবলেমের জন্য আপনারা রিচ করলে শাওন ভাইয়ের কাছে এর সলিউশন পাবেন। তো এখন একটা বড় কোশ্চেন আসে যে আহ, আপনাদের এই আপনারা যে স্কিলটা শিখবেন ফ্লাটার, এটা মার্কেট কিভাবে করবে? তো অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে আপনারা একটা স্কিল শিখলেন, কিন্তু এটাকে কিভাবে সেল করবেন, এই জিনিসটা মোস্ট অফ দ্য ক্ষেত্রে অনেক জায়গায় এই সার্ভিসটা পাওয়া যায় না, বা এই স্কিল ডেভেলপমেন্টটা হয় না। যে আমি একটা স্কিল গেইন করেছি, স্কিলটা সেল কিভাবে করব। সো এটার জন্য আমাদের ডেডিকেটেড আপনার জব মডিউল থাকছে। এছাড়া জব মডিউল, ফ্রিল্যান্সিং মডিউল থাকছে। এছাড়াও আমরা আমাদের কোর্সের মডিউলের মধ্যে যেগুলো শিখাবো, সেটা হচ্ছে যেমন ধরেন অ্যাডমব বা অ্যাডসেন্সে কিভাবে মনিটাইজেশন করবেন। তো অ্যাডমব বা অ্যাডসেন্সে মনিটাইজেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনি যদি একজন ফ্লাটার ডেভেলপার হন। কারণ এটা আপনার একটা প্যাসিভ ইনকামের সুযোগ। অ্যাক্টিভ ইনকাম তো ডেফিনেটলি করতে পারবেন, এর সাথে একটা প্যাসিভ ইনকামও করতে পারবেন। কিভাবে করতে পারবেন আমি একটু করে একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে আপনারা ধরেন একটা একটা টাস্ক ম্যানেজার বা একটা নিউজ অ্যাপ আপনারা বানাবেন। এটা আপনি প্লে স্টোরে ছেড়ে দিলেন ফ্রিতে। সো প্লে স্টোরে ছেড়ে দেওয়ার পরে যখন ইউজার এই অ্যাপটা ইউজ করবে, তারা অ্যাডমব বা অ্যাডসেন্সের থ্রুতে যদি কোনো ব্যানার দেখে, যদি ইন্টারস্টিশিয়াল ব্যানার দেখে, সো ওই ব্যানার বা অ্যাডস দেখে, সেটা কথা আপনি আপনার অ্যাপের মধ্যে যদি অ্যাডমব অ্যাডসেন্সের থ্রুতে অ্যাড প্লেস করেন, সো এই অ্যাড থেকে আপনার ইনকাম হওয়া শুরু করবে, প্যাসিভ ইনকাম। সো আপনার আসলে অ্যাক্টিভলি কাজও করার দরকার নেই। আপনি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ বানিয়ে যখন প্লে স্টোরে ছাড়বেন, ওইখান থেকে অ্যাড গুলো দেখাবে অ্যাডমব অ্যাডসেন্সের থ্রুতে, ওইখান থেকে আপনার একটা প্যাসিভ ইনকাম হবে। ইউজার ক্লিক করলে একটা প্যাসিভ ইনকাম হবে। সো আমাদের এই ব্যাচে আপনার অ্যাডমব অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কোডে কিভাবে অ্যাড বসাবেন, এবং পেমেন্ট কিভাবে মানে পেমেন্ট রিসিভ করবেন, অল ওভার পুরোটা জিনিসই কভার করা হবে। এর পাশাপাশি ফ্রিল্যান্সিং এবং প্যাসিভ ইনকামের আর কি কি ওয়ে আছে, আমি যদি বলি যে অ্যাপের জন্য একটা বড় জায়গা হচ্ছে কোড ক্যানিয়ন। সো কোড ক্যানিয়ন থেকেও আপনি কিভাবে ইনকাম করতে পারবেন, ওই জিনিসটাও আপনারা আমাদের এই কোর্সে শিখবেন। তো আপনাদের জন্য একটা সুখবর আছে, আমাদের ফ্রিল্যান্সিং মডিউলটা পড়াবেন আলী হোসেন ভাই। আপনারা হয়তো অনেকেই প্রোকোডারের নাম শুনেছেন, বা আলী হোসেন ভাইকে ইউটিউবে সার্চ করলেও পাবে। আলী হোসেন ভাই অনেকদিন ধরেই বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টে হেল্প করে যাচ্ছেন বিভিন্ন লার্নারদেরকে। প্লাস এছাড়াও এর বাদেও উনি বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসাবে পরিচিত। সো উনি আপনাদের ফ্লাটারের ফ্রিল্যান্সিং কিভাবে করবেন, এই কমপ্লিট রোডম্যাপটা উনি আপনাদেরকে দিয়ে হেল্প করবেন। আপনি অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপনি কিভাবে আপনার গিগ প্লেস করবেন, এবং এখান থেকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন কিভাবে করবেন। একটা বড় জিনিস কি, আপনি যখন ফ্রিল্যান্সিং করতে যাবেন, আপনার কিন্তু ক্লায়েন্ট কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের যারা ফাইবারে বা আপওয়ার্কে যারা কাজ করে, অনেকের মধ্যে দেখা যায় যে এরা হয়তো টুকটাক, আপনি হয়তো টেকনিক্যাল কাজ জানতে পারেন, কিন্তু ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে আপনি কম এফোর্টে আপনি বেশি বিডের কাজগুলো নিতে পারবেন, এই জিনিসগুলো আপনাদেরকে আলী হোসেন ভাই গাইড করবেন আমাদের এই ক্যারিয়ার। এরপর যদি বলি যে আরেকটা জিনিস যেটার জন্য হয়তো আমাদের একটা এডিশনাল ফ্যাসিলিটি, যে ফ্যাসিলিটিটার জন্যই আমরা মার্কেটে অনেক এডটেক থেকে আলাদা, সেটা হচ্ছে আমাদের জব প্লেসমেন্ট ফ্যাসিলিটি। তো জব প্লেসমেন্ট ফ্যাসিলিটি জিনিসটা কি, আসলে অনেকে আমরা কনফিউজ হয়ে যাই যে অনেক প্ল্যাটফর্মই তো আসলে রেফার করে, জব রেফার করে। আমি কোনো প্ল্যাটফর্ম থেকে যদি স্কিল ডেভেলপমেন্ট করি, আমি যদি ভালো করি, আমাকে জব রেফার করে। তো দেয়ার ইজ এ ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন জব রেফারেল এন্ড প্লেসমেন্ট। সো জব রেফারেল এবং প্লেসমেন্টের পার্থক্যটা কি, সেটা হচ্ছে যে জব রেফার হচ্ছে যে সাপোজ আপনি আহ, আমার কোনো একটা ব্যাচে স্টুডেন্ট, আপনি ভালো করছেন, আমার তো 50 জন স্টুডেন্ট আছে, আমি 5 জন যারা টপ 5 জন, এই 5 জনকে আমি কোথাও কোথাও রেফার করে দিলাম। তো রেফার করার পরে সে যদি আমাদেরকে যে যে কোম্পানিগুলোতে রেফার করছে, তারা যদি মনে করে ইন্টারভিউতে ডাকবে, তাহলে ডাকে। আর যদি ইন্টারভিউতে মনে করে ডাকবে না, তাহলে ডাকে না। তো আমাদের প্রসেসটা একটু ডিফারেন্ট। আমরা হচ্ছে 100+ কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড রয়েছে। তো অ্যাফিলিয়েটেড কিভাবে রয়েছে, আমাদের জব প্লেসমেন্ট নামে একটা আলাদা উইং আছে, যেটা আসলে স্কিল ডেভেলপমেন্ট থেকে আলাদা।
তো এই জব প্লেসমেন্ট জিনিসটা কিভাবে কাজ করে, এই 100+ কোম্পানি আমাদের কাছ থেকে রিক্রুটমেন্ট ফ্যাসিলিটিটা নেয়। তাদের যখন কোনো ম্যান পাওয়ার বা কোনো এমপ্লয়ি হায়ার করা লাগে, তারা আমাদের আমাদের কাছে রিকোয়ারমেন্ট দেয়, আমরা আমাদের ট্যালেন্ট পুল থেকে প্লাস আমাদের স্টুডেন্ট পুল থেকে আমরা এখান থেকে সিভি সর্ট করি। সাপোজ ধরেন আমাদের জুনিয়র ফ্লাটার অ্যাপ ডেভেলপার লাগবে কারণ কোনো একটা কোম্পানি, সাপোজ ধরেন ধরেন সেলিসিরি নতুন একজন ফ্লাটার অ্যাপ ডেভেলপার, জুনিয়র ফ্লাটার অ্যাপ। তো আমরা যেটা করবো, আমাদের অলরেডি কালেক্ট করা কিছু ট্যালেন্ট পুল রয়েছে, প্লাস হচ্ছে আমাদের ব্যাচের যারা স্টুডেন্ট এদের থেকে আমরা শর্ট লিস্ট করবো। শর্ট লিস্ট করে আমরা সিভি সর্টিং করে আমরা ইন্টারভিউতে রাখবো, আমরা ইন্টারভিউ নিব, আমরা টাচ রাউন্ড নিবো এবং আমরাই ওখানে প্লেস করবো। তারপর তারা ফাইনাল ইন্টারভিউ নিয়ে ওখান থেকে তারা ক্যান্ডিডেট ফাইনালাইজ করে ফেলবে। তো আমাদের এই প্রসেসের মধ্যে আপনার সুবিধা হচ্ছে যে আপনি অলরেডি জানেন, আমাদের এই 6 মাসের ক্যারিয়ার পার্টের মধ্যে আপনি অলরেডি জেনে যাবেন যে আপনি কিভাবে আপনার স্কিলটা সেল করবেন, কিভাবে আপনি ইন্টারভিউ প্রিপারেশন নেবেন। তো ওই জিনিসগুলো যখন আপনি জানবেন তখন ইজিলি আমাদের আমাদের যে প্রসেসটা আছে প্রসেসটা আপনি ইজিলি ক্র্যাক করতে পারবেন। তো ওইটা ক্র্যাক করার পরে তারপর হচ্ছে আপনি টাচ রাউন্ড দিবেন, টাচ রাউন্ডের পর ফাইনাল ইন্টারভিউ। সো আপনি যদি আমাদের স্টুডেন্ট হন, আপনি একটা এক্সট্রা এজ পাচ্ছেন আমাদের অ্যাফিলিয়েটেড কোম্পানিগুলোতে প্লেস হওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের একটা এডিশনাল ফ্যাসিলিটি। তো সেকেন্ড পয়েন্টে যদি আসি, যে প্লেসমেন্ট সাপোর্ট জিনিসটা। সো প্লেসমেন্ট সাপোর্টটা হচ্ছে আমরা এই প্লেসমেন্ট সাপোর্টটা আপনি যখন আমাদের ক্যারিয়ার পথে এনরোল হবেন, আপনাকে প্রতিদিনই একটা জব প্রিপারেশন সেশন নামে 2টা করে সেশন থাকবে ডেইলি, সপ্তাহে 6 দিন 2টা করে জব প্রিপারেশন সেশন। সো এটা কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং মডিউল টুডিউলের বাইরে। জব প্রিপারেশনের ক্ষেত্রে সাপোজ আপনার সিভিটা ঠিক নাই, আপনি সিভিটা কিভাবে প্রিপেয়ার করবে জানেন না, আপনার সিভিতে কোন স্কিল গুলো আপনি ফোকাস করবেন জানেন না, এবং আপনি সাপোজ আমাদের ক্যারিয়ার পার্টটা করার পরে আপনি কিছু প্রজেক্ট করেছেন, প্রজেক্ট গুলোকে কিভাবে অ্যালাইন করবেন এই জিনিসটা জানেন না। So, এই জব প্রিপারেশন সেশন গুলোতে আপনাকে এগুলোর জন্য ট্রেন করা হবে। আমাদের জব প্রিপারেশন সেশনে আপনি যখন জব প্রিপারেশন সেশনে জয়েন করবেন, আপনার এই জিনিসগুলো অলরেডি 6 মাস ধরে প্রিপেয়ার হয়ে যাবে। এর বাইরে আমাদের ইন্টারভিউ হ্যান্ডবুকও দেওয়া হয়। সো ইন্টারভিউ হ্যান্ডবুকেও কিছু কোয়েশ্চেন থাকবে, ওগুলো আপনারা দেখবেন। তো ওভারঅল মক ইন্টারভিউ রয়েছে। তো মক ইন্টারভিউ দিয়েও আমরা হেল্প করি। তো আমাদের ইম্পর্টেন্ট সেশন গুলো শেষে, ফ্লাটারের যে ইম্পর্টেন্ট মডিউল গুলো শেষে মক ইন্টারভিউ ব্যবস্থা রয়েছে। সো আপনি যখন জব প্রিপারেশন সেশনে জয়েন করবেন, মক ইন্টারভিউ দিবেন, একটা ইন্টারভিউ হ্যান্ডবুকও পাচ্ছেন, আবার ফ্রিল্যান্সিং মডিউলেও ক্লাস করছেন টপ রেটেড ফ্রিল্যান্সার যারা, আলী হোসেন ভাই তার কাছে, এবং কোন কোন প্ল্যাটফর্মে আপনি আপনার অ্যাপ প্লেস করবেন এগুলো আপনি শিখতেছেন। তো আপনার তখন আপনার কিন্তু জব প্লেসের ক্ষেত্রে বা জব প্লেসের ক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। আপনারা ইজিলি আমাদের আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমাদের কাছে যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওইখানে আপনারা ইজিলি প্লেস হতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের একটা ইউএসপি বলতে পারেন। এর সাথে আরেকটা কোশ্চেন থাকে যে ভাই আমি তো 6 মাসের ক্যারিয়ার পাথ শেষ করেছি, এখন মানে আমি আমার ক্যারিয়ার পাথটা শেষ হয়েছে 2 মাস হয়েছে, তো আমি কি এখন সাপোর্টটা পাবো কিনা জব প্রিপারেশন সেশন বা আমি ইন্টারভিউ রিলেটেড কোনো সাপোর্ট পাবো না? অবশ্যই পাবেন। এটা আসলে অন্যান্য প্ল্যাটফর্ম গুলো একটু আহ, দিয়ে থাকে না বা দেয় না আমি বলবো, যেটা আসলে আমরা কখনোই দ্বিধাবোধ করি না দেওয়ার জন্য। তো আপনি যদি আমাদের 6 মাস আগের স্টুডেন্ট হয়ে 1 বছর আগের স্টুডেন্ট হন, আপনি যদি আমাদেরকে রিচ করেন যে ভাই আমাদের এই রিলেটেড একটা হেল্প লাগবে, আমার একটা পোর্টফোলিও বানানোর জন্য হেল্প লাগবে, আমরা অবশ্যই ওই হেল্পটা করি। তো এখানেই হচ্ছে আসলে মেইন ডিফারেন্সটা রেফারেল ভার্সেস প্লেসমেন্টের। যারা রেফার করে তার সাথে জাস্ট সিভিটা আবার রেফার করে দেয়, আমরা পুরো আপনার গ্রুমিং থেকে শুরু করে আপনার প্লেসমেন্ট পর্যন্ত এই জার্নিটাতে আমরা আপনাদের সাথে থাকবো। সো আমি একটু মানুষ জিজ্ঞেস করবো যে জব প্লেসমেন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে একটু চ্যাট বক্সে মেল। আমি একটু পরের স্লাইডে যাচ্ছি। সো কয়টা লোগো দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েটেড পার্টনার যাদের হয়ে আমরা হায়ার করে দিই। এর মধ্যে ব্রেন স্টেশন 23, সিঙ্গুলারিটি, আনোয়ার গ্রুপ, পাঠা, উইগ্রো, প্রিয় সব থেকে শুরু করে স্টার্টআপ থেকে শুরু করে কর্পোরেট এবং ইভেন কিছু মাল্টিন্যাশনাল রয়েছে, কিছু এজেন্সি রয়েছে। সো অলরেডি দেখতে পাচ্ছেন। তো এই কোম্পানিগুলো হয়ে আমরা সব ধরনের হায়ারিং করে দিই। তো আপনিও হতে পারেন আমাদের যদি ক্যারিয়ার পাথে আপনি জয়েন করেন, আমাদের সাথে যদি এই জার্নিটাতে আপনি 6 মাস ধরে থাকেন, আপনিও যে কোনো একটা কোম্পানিতে, আপনি যদি ফ্রিল্যান্সিং না করে জব করতে চান, যে কোনো একটা কোম্পানিতে প্লেস হতে পারেন। তো অনেকেই কোশ্চেন করে যে আসলে আহ, আমাদের এটার ফিডব্যাকটা কি, টেস্টিং মানে ফিডব্যাকটা কি, আমাদের আগের যে ব্যাচ 2টা ব্যাচ ছিল 2টা ব্যাচের ফিডব্যাকটা কি। ফিডব্যাক নিয়ে আমি একটু কথা বলবো। তো আমাদের ইউটিউবে গেলে আপনি প্রচুর ভিডিওস দেখতে পাবেন ফ্লাটারের সাকসেস স্টোরিজ বা ফ্লাটার স্টুডেন্ট লিখে সার্চ করুন। ইউটিউবে গিয়ে সার্চ করলেই হবে ইন্টারেক্টিভ ক্লাস ফ্লাটার স্টুডেন্ট। ওইখানে ভিডিও কিছু স্টুডেন্টের অলরেডি ভিডিও আছে, তাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমাদের আগের ব্যাচগুলোতে আপনারা দেখতে পাবেন। এছাড়াও আমি কিছু ছোট ছোট এক্সপিরিয়েন্স যাদের আছে তাদেরকে আমি শোকেস করেছি এখানে। তো ইশতিয়াক ভাই যেটা বলেছেন যে
ওভারঅল লার্নিং এক্সপিরিয়েন্সটা তাকে ফার্স্ট জবে ল্যান্ড করতে অনেক হেল্প করছে। লাইভ ক্লাস, প্রি রেকর্ডেড ভিডিও, সাপোর্ট সেশনে উনি যে স্কিল সেট গ্রো করছে, ওনাকে ওভারঅল ক্যারিয়ার ইম্প্যাক্ট রাখবে বলে আমি মনে করি। এর বাইরে আমি একটা মজার কথা বলি, সেটা হচ্ছে এটা নিয়ে আমি পরে বলতাম, বাট আগেই বলে দিই। মৃদুল হালদার, উনি অলরেডি আমাদের সাথে আছেন, আমাদের অপারেশনস টিমে কাজ করছেন। তো উনি আমাদের ফ্লাটার ব্যাচ টু এর একজন স্টুডেন্ট। সো ওনার ইমপ্রুভমেন্টটা আমি যদি বলি, যে উনি কিছুদিন পরে জয়েন করেছিলেন আমাদের ক্যারিয়ার পাথে ব্যাচটাতে, 15 দিন বা 1 মাস পরে, বাট এরপরও উনি সাপোর্ট ইনস্ট্রাক্টরের হেল্প নিয়ে আমাদের সাথে পেস আপ করেছেন। এবং অলরেডি উনি আমাদের অপারেশন টিমে আছেন। এবং ওনার ফিউচার গুলো হচ্ছে যে কোনো ভালো কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ফ্লাটার ডেভেলপার হিসেবে জয়েন করা। এর বাইরে যদি বলি, সারোয়ার ভাই বলেছেন যে ওনার টার্টের ফ্লাটার টার্টের কোর্সটা ওনার জন্য ভালো ছিল, ইনস্ট্রাক্টরদের মাইন্ড ওনার জন্য ইজি ছিল। তারপর যদি বলি, সৈয়দ ফয়সাল হাসান ভাই বলেছেন যে কোর কনসেপ্ট এবং ক্লিন কোড লেখার পাশাপাশি ওভারঅল ডেভেলপার এন্ড থেকে যে কমিউনিকেশন, আমি আবারও বলি কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কতখানি কোড পারেন এটা যেমন ইম্পর্টেন্ট, এর সাথে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি আপনি যা পারেন সেটাকে রিপ্রেজেন্ট করেন আপনার ক্লায়েন্টের কাছে বা আপনার ইন্টারভিউয়ারের কাছে। তো ওই জিনিসটা আমরা খুব ভালোভাবে গ্রুম আপ করি। তো এই ফ্যাসিলিটিটা আপনি আমাদের কাছ থেকে পাবেন। তো আমি এই আনসারটা অলরেডি দিয়ে দিয়েছি যে আমাদের টিমের পরবর্তী মেম্বার আপনি হতে পারেন, ইন্টারেক্টিভ কেয়ারস এর পরবর্তী মেম্বার। যেমন মৃদুল অলরেডি কাজ করছে, মৃদুল বাদেও আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারিয়ার বাদের বিভিন্ন স্টুডেন্ট আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছে। আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টও, আমি মার্কেটিং টিম লিড, তো আমার ডিপার্টমেন্টেও একজন কপি রাইটার আছেন, যিনি হচ্ছে আমাদের প্রিভিয়াস কোর্সেস করেছেন। সো এই ফ্যাসিলিটিটা আমরা অবশ্যই সবসময় দিয়ে থাকি, যে আমরা সবসময় এইটাই চাই যে আমাদের লার্নিং সিস্টেম নিয়ে আমরা কতটা কনফিডেন্ট, সেটা একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে দেখা যায় যে যখন আমরা আমাদের স্টুডেন্টদেরকে হায়ার করি। আমি জানি যে আমার 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 যে স্টুডেন্ট গুলা এই ক্যারিয়ারটা কমপ্লিট করে 6 মাস বা 4 মাস, পুরোটা কমপ্লিট করে, যেই ক্যারিয়ার যতদিনে কমপ্লিট করার পর তার স্কিল নিয়ে আমার কোনো টেনশন নেই, তাকে আমি ইজিলি হায়ার করতে পারি উইদাউট এনি টেনশন, কারণ আমাদের লার্নিং সিস্টেম নিয়ে আমরা এতটাই কনফিডেন্ট। এটা ছিল ওভারঅল একটা ব্রিফ আমাদের ক্যারিয়ার পাথ গুলা, ফ্লাটার ক্যারিয়ার পাথটা কেমন হবে। সো জব প্লেসমেন্ট থেকে শুরু করে টিচার মেন্টর কারা, ফ্রিল্যান্সিং এ কিভাবে হেল্প করবে, জব প্রিপারেশন কিভাবে হেল্প করবে, ওভারঅল একটা আইডিয়া আমি আপনাদেরকে দিলাম। তো এখন হচ্ছে আমি আপনাদের কাছে কিছু কোয়েশ্চেন নিবো, আপনাদের হয়তো অনেকেরই অনেক ধরনের কোয়েশ্চেন থাকে। তো এই কোয়েশ্চেন গুলো নিবো এবং আমি এবং মৃদুল ভাই চেষ্টা করবো এই কোয়েশ্চেন গুলো জলদি আনসার দিতে। তো আমি একটু শিফাকে রিকোয়েস্ট করবো যে মাইকটা অন করে সবাইকে কোয়েশ্চেন করার সুযোগ দেওয়ার জন্য। তো আপনারা একটু যারা কোয়েশ্চেন করতে চান একটু হ্যান্ড রেজ করবেন। জি, থ্যাংক ইউ ভাই আমাকে। আহ, আহ, আমি রিকোয়েস্ট করবো আমাদের লার্নার্সদের কাছে, কাইন্ডলি আপনারা হ্যান্ড রেজ করে আপনাদের কোয়েশ্চেন গুলো করবেন। আপনাদেরকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। আমি রিকোয়েস্ট করব একজন একজন করে আপনারা হ্যান্ড রেজ করে আস্ক করবেন, যাতে আমাদের ক্লাস না লাগে। আচ্ছা, অলরেডি আমি একটা একটা কোয়েশ্চেন আনসার দেই, যে রিমোট জব আর ফ্রিল্যান্সিং এ রাইসুল ইসলাম ভাই বলেছেন রিমোট জব আর ফ্রিল্যান্সিং ইনকাম কেমন হবে এভারেজ, আর ফিউচার ডিমান্ড কেমন। ভাই ফিউচার ডিমান্ডের কথা আশা করি মৃদুল ভাই বলছে, তাও আমি একটু অ্যাড করতে চাই। ফ্লাটার হচ্ছে গুগলের মোটামুটি সব অ্যাপই ফ্লাটার দিয়ে তৈরি। তো গুগলের মতো প্ল্যাটফর্ম যদি তাদের অ্যাপগুলা ফ্লাটার দিয়ে বানাতে পারে, তারা তো অবশ্যই লং লাস্টিং প্ল্যান করেছে। তাদের কিন্তু এআই অলরেডি রয়েছে, জেমিনাই রয়েছে। সো তাদের এআই থাকা সত্ত্বেও তারা ফ্লাটার দিয়ে তাদের অ্যাপগুলো ডেভেলপ করেছে। এবং ফ্লাটার খুবই নতুন একটা, আমি বলবো খুবই নতুন বলতে 2018 সালে লঞ্চ হয়েছে, 2018 মোস্ট প্রবাবলি। তো এখানে আসলে এক্সপার্ট খুব বেশি নাই। সো মার্কেটটা অনেক বড়, ডিমান্ডটা অনেক কম। ডিমান্ডটা, সরি, ডিমান্ড অনেক বড়, আহ, আমার এমপ্লয়ি মানে ক্যান্ডিডেট অনেক কম। সো যে কারণে আসলে ডিমান্ডটা মিট হচ্ছে না। মানে ডিমান্ড বেশি, সাপ্লাই কম। সো ডিমান্ডটা মিট না হওয়ার জন্য এই জায়গাটাতে অনেকটা গ্যাপ আছে, মার্কেট গ্যাপ আছে। এটাকে যদি আমি আরেকটু বলি, সেটা হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে আপনি আজকে একটু সার্চ করেন যে ফাইবার ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট বা কোড ক্যানিয়ন ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট, আপনি নিজেই দেখতে পারবেন যে এখানে প্রত্যেকটা প্রজেক্টের কেমন ডিমান্ড। সো এখানে আপনি যদি ফ্লাটার একবার ভালোভাবে শেখেন, আমি আবারও বলি ভালোভাবে শিখতে হবে। আপনি আধা আধি শিখলে আসলে কোনো জায়গায়, আপনি যে স্কিল শেখেন আধা আধি শিখলে কোনো বেনিফিট নাই। আপনি যখন ভালোভাবে একটা স্কিল শিখবেন, বিশেষ করে ফ্লাটারের ক্ষেত্রে ডিমান্ড হিউজ। এবং ইন নিয়ার ফিউচার ডিমান্ড আরো বাড়বে, কারণ হচ্ছে আপনি একটা কোড বেস দিয়ে যখন আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটাই করে ফেলতে পারছেন, তো সেখানে আসলে আগের আগের মতো নেটিভ, যেখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে কোড বেস রেডি করার আগে ওইটা আপনার করা লাগছে। তো এটা ইজি এবং ফাস্টার সলিউশন। তো এখন দুনিয়া ইজি এবং ফাস্টার সলিউশনের দিকে আগাচ্ছে। আপনি, আগে আমরা অনেক বড় একটা লেখা পড়তে অনেক সময় লাগতো, এখন আমরা চ্যাট জিপিটি দিয়ে বলি সামারি করে দিতে। আমাদের হাতে সময় নেই, আমরা আরো এফিশিয়েন্ট হতে চাই, প্রোডাক্টিভ হতে চাই।
এফিসিয়েন্ট এবং প্রোডাক্টিভ হওয়ার জন্য ফ্লাটার একটা বেস্ট অপশন ফর অ্যাপ ডেভেলপমেন্ট। ফ্লাটারের আশেপাশে কোনো অপশন নাই ফর এফিসিয়েন্ট ডেভেলপমেন্ট। তো এই জন্য আসলে ফ্রিল্যান্সিং বা জব কোনোটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না, যদি না আপনার স্কিলটা কংক্রিট থাকে। দেশের বাইরের কোম্পানির ক্ষেত্রে কিরকম সাপোর্ট আছে? দেশের বাইরে কিছু কোম্পানি আমাদের সাথে অলরেডি অ্যাফিলিয়েটেড আছে। তাদের রিকোয়ারমেন্ট লাগলে তো অবশ্যই আপনারা প্রায়োরিটি পাবেন। এছাড়া দেশের বাইরের কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে, তৌফিক আহমেদ ভাই কোশ্চেনটা করেছেন, তো এই অ্যাপ্লাই করতে আপনাদের যে প্রসেসটা আছে, এই প্রসেসটাতে আমাদের জব প্রিপারেশন টিম আপনাদেরকে হেল্প করবে। কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে ইন্টারভিউ ফেস করবেন, কি কি কোশ্চেন দেশের বাইরের কোম্পানিগুলো করে থাকে, এই ডিটেলসটা আপনারা আমাদের জব প্রিপারেশন সেশন থেকে পাবেন। আমাদের একজন লার্নার হ্যান্ড রেজ করেছেন, Xiaomi 2310, কাইন্ডলি কোয়েশ্চেন করবেন করে। আচ্ছা, আসসালাম। ভাইয়া আপনার কোশ্চেনটা অ্যান্সার করার আগে চ্যাট বক্স আরেকটা কোশ্চেনের একটা অ্যান্সার দিয়ে দিই, যেটা শুরুতে আমি কভার আচ্ছা আচ্ছা করেছিলাম, যে কি কি কোডিং ল্যাঙ্গুয়েজ লাগবে। সো ফ্লাটারের ক্ষেত্রে আমাদের হচ্ছে শুধুমাত্র ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লাগছে, এবং এটা আমরা একদম প্রথম থেকে মানে একদম বেসিক থেকে আসলে স্টার্ট করছি, ঠিক আছে? সো কারোর যদি আগে থেকে আইডিয়া না থাকে তাও প্রবলেম নাই, আমরা ডার্টের বেসিক থেকে আসলে শুরু করবো। জি ভাইয়া, কোশ্চেনটা করেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেনটা হচ্ছে, মনে করেন আমার আহ, একটা হচ্ছে উইন্ডোজ ল্যাপটপ আর একটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন। হুম আমার ম্যাকের কোনো ল্যাপটপ নাই, প্লাস আমার আইফোনও নাই, বুঝছেন? তো হুম হুম। এটা শেখার জন্য কি আপনার এই ধরনের কোনো ডিভাইস লাগবে, ম্যাক অথবা আইফোন? না ভাইয়া, যেটা হয় যে শুধু এটা আপনার না, মানে আমাদের ধরেন হচ্ছে গিয়ে ফ্লাটার নিয়ে যারা কোর্স করায় বা কোর্সে আসলে লার্নার যারা এনরোল হয়, আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখেন, যে দেখবেন অ্যাটলিস্ট 99% লার্নারেরই ধরেন মানে ওই ডিভাইসটা ইউজুয়ালি থাকে না, রাইট? জি জি। সো হ্যাঁ। ওইটা আসলে বিগ ডিল না। সো শুরুর দিকে ধরেন আপনি উইন্ডোজের, সরি উইন্ডোজ বলছি, উইন্ডোজ প্লাস হচ্ছে গিয়ে ধরেন অ্যান্ড্রয়েড। সো এইভাবে বিল্ড করবেন, পাশাপাশি আপনি আইওএস ভার্সনের জন্য কিভাবে কি করবেন ওই গাইডলাইনটা টিচার আপনাকে দিয়ে দিবে, সমস্যা নেই, ঠিক আছে? জি জি জি, মানে এটাতে কোনো প্রবলেম হবে না? না না, এটাতে কোনো ইস্যুস নাই। কারণ আচ্ছা। এইটা ধরেন যদি রিকোয়ারমেন্ট থাকতো আমরা আগে কিন্তু মেনশন করে দিতাম যে ভাই আপনার হচ্ছে আইওএস লাগবে বা ইয়ে লাগবে। তো এখানে আমি একটু অ্যাড করতে চাই, আমাদেরও কিন্তু একটা, আমাদের যে ইন্টারেক্টিভ কেয়ার্স এর অ্যাপটা আপনারা আজকেই যারা যারা অলরেডি আছেন, প্লিজ ডাউনলোড করবেন ইন্টারেক্টিভ কেয়ার্স একাডেমি প্লে স্টোরে গিয়ে। তো আমাদের যে ফ্লাটার অ্যাপ ডেভেলপার রয়েছেন শরীফ ভাই, শরীফ ভাইয়েরও কিন্তু কোনো ম্যাক ডিভাইস নেই, উনি কিন্তু উইন্ডোজেই জিনিসটা ডেভেলপ করেছেন। তো একটা অ্যাপ রাইট। ডেভেলপ করেছেন আমাদের মতো একটা প্ল্যাটফর্মের অ্যাপ, যেখানে অনেক কিছু থাকে, লাইভ ক্লাস থাকে, সাপোর্ট সেশন থাকে, আগের ভিডিওস গুলো থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, প্রজেক্ট থাকে। সো উনি একটা ফুল ফ্লেজ অ্যাপ ডেভেলপ করছেন, ওনার নিজেরও কিন্তু ম্যাক ডিভাইসটা নাই। আচ্ছা আচ্ছা, মনে করেন আমি কোর্স শেষ করলাম, ঠিক আছে, মানে কোনো ধরনের ম্যাক অথবা আইফোন ছাড়াই। তো যখন প্রফেশনাল ইয়াতে যাব, তখন যদি আমার আইফোনের জন্য করতে বলে, মানে কাজ করতে বলে, তখন আমি কিভাবে কি করব? এখানে ভাই ভাই এই টেস্টিং এর অ্যান্সারটা তো জন্য, আচ্ছা আপনি রিয়াদ বলেন ভাই বলেন। অলরেডি দিয়েছেন কিন্তু, হ্যাঁ রিয়াদ ভাই কিন্তু অলরেডি অ্যান্সারটা দিয়েছেন। তো ইউজুয়ালি যেটা হয় যে মানে এমন যদি কোনো সিনারিও আসে যেখানে ধরেন আপনার ওই ডিভাইসটা লাগবে, সো ওইটা কিন্তু আলটিমেটলি কোম্পানি প্রোভাইড করবে, ওইটা কিন্তু আপনার রেসপন্সিবিলিটি না যে আপনি ধরেন একটা ডিভাইস নিয়ে দেন আপনি জবটা করলেন, রাইট? সো জিনিসটা আসলে হ্যাঁ এইভাবে হ্যাঁ। কাজ করে না। সো এখনই ধরেন এই বিষয়গুলো নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। আর একটু আগে আমাদের যে এক্সাম্পলটা দিলেন, আমাদের কিন্তু অলরেডি ধরেন যে ডেভেলপার আছেন, মানে আপনি একটু পরে গিয়ে সার্চ করে আপনি ডাউনলোড করে দেখেন, সো এটাও কিন্তু ফ্লাটার দিয়েই করা, রাইট? জি সো জি। ওনার কিন্তু পার্সোনাল কোনো ডিভাইস নাই। সো যেহেতু ধরেন আচ্ছা আমরা আচ্ছা। পাবলিশ করতে পেরেছি এটা ছাড়া, সো আই ডোন্ট থিঙ্ক যে এটা একটা মেজর ইস্যু ভাই হবে। টেস্টিং এর ক্ষেত্রে আমি বলবো, টেস্টিং এর আপনি যখন টেস্টিং করবেন, অ্যাপটা যখন ডেভেলপ করে ফেলবেন, আপনার জি কোন কোন ডিভাইসে আপনি প্লেস করবেন, এর জন্য আপনার মাল্টিপল ডিভাইস লাগবে, মাল্টিপল ডিভাইস তো আপনার পক্ষে কেনা সম্ভব না। না। তখন যেটা দেখা যায় যে ধরেন আপনি অ্যাপটা, আপনার একটা ক্লোজ ফ্রেন্ড আছে, আইফোন আছে, আইফোনে তাকে দিয়ে বললেন যে অ্যাপটা একটু কয়টা স্ক্রিনশট দেওয়া তো, কেমন দেখাচ্ছে দেখি। তখন আপনি টেস্টিং এর জন্য, আর আইফোনের তো বিভিন্ন মডেল আছে, এক এক মডেলের জন্য আপনার এক এক রেজলিউশন লাগবে, এক একটা ইসের ডাইমেনশন ডিফারেন্ট ডিফারেন্ট হবে। তো ওই ক্ষেত্রে টেস্টিং পারপাজের জন্য আপনি যদি কোনো প্ল্যাটফর্মে হয়ে কাজ করেন, তারাও আপনাকে ডিভাইস দিয়ে হেল্প করবে, অথবা আশেপাশে যারা আছে তাদের ফোনে আপনি ওই ডামি অ্যাপটা দিয়ে ডাউনলোড করায় আপনি ওই ডাইমেনশন গুলো বুঝবেন যে কোনটা ঠিকঠাক আছে কিনা। কারণ এখানে আপনার মাল্টিপল, আমি বলবো যে মাল্টিপল ডিভাইসের জন্য আপনার অ্যাপ ফ্রেন্ডলি, মাল্টিপল ডিভাইস ফ্রেন্ডলি করা লাগে। তো ওই মাল্টিপল আচ্ছা ডিভাইস আচ্ছা। ফ্রেন্ডলি করার জন্য আপনি এতগুলো তো ডিভাইস কিনতে পারবেন না। So, এই সময় না। যেটা দেখা যায় যে আমাদের আমাদের অ্যাপটা যখন টেস্টিং করা হয়েছিল, আমাদের অফিসে ধরেন 20-30টা ফোন আছে, 20-30টা ফোনের
আমাদের দামি অ্যাপটা দিয়ে দিয়েছে, আমরা সবাই ইনস্টল করেছি। তো করার পরে কারো ফোনে যদি কেটে যায় বা কোনো সমস্যা হয়, সে ওই স্ক্রিনশট তুলে দিয়ে দিয়েছে যে এই ফোনটার জন্য এই সমস্যাটা হয়েছে, তখন ওই ডাইমেনশন ওয়াইজ ওটা সেট করা হয়েছে। এটার জন্য আপনার নট নেসেসারি আপনার পার্সোনাল ডিভাইস লাগবে, এটা আপনি আশেপাশে থেকেই যখন কোড অ্যাপ টেস্ট করবেন তখন ওই ওই অপরচুনিটি আপনি পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, মানে এমনি অ্যান্ড্রয়েড তে শেখা যাবে কিন্তু কাজ করতে গেলে কোনো সমস্যা হবে না, এই তো? না 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 না, কাজ করতে গেলে সমস্যা হবে। টেস্টিং এর জন্য আপনার আইফোন লাগবে। আপনি যখন অ্যাপটা আইওএস এর জন্য ডেভেলপ করবেন, আপনার আইওএস তো অবশ্যই টেস্ট করা লাগবে যে ডাইমেনশন ঠিকঠাক আছে কিনা, কোথাও কেটে যাচ্ছে কিনা। জি তো তখন হচ্ছে আপনার আশেপাশে যে কোনো আইফোনে আপনি অ্যাপটা ইনস্টল করে আপনি দেখতে পারবেন। ওটার জন্য নট নেসেসারি আপনার ফোন কিনতে হবে, কারণ ফোন যদি কিনতে হয় আপনার মাল্টিপল ফোন কেনা লাগবে, অনেক অনেক ফোন কেনা লাগবে, কারণ মার্কেটে অনেক ফোন আছে। আইফোনেরই ধরেন এখন অনেকগুলো ভেরিয়েন্ট, 16 চলে আসছে। জি জি জি, তো 14 এর যে রাইট। ডাইমেনশন কাজ করে 16 হয়তো ডাইমেনশন কাজ করবে না। আচ্ছা ঠিক আছে। ওকে, সো এরপরে নেক্সট যদি কারো কোনো প্রশ্ন থাকে জাস্ট আনমিউট করে আস্ক করে ফেলবেন। আক্তারুল হাসান ভাই, ফেরদৌস ভাই, হাসিব রাতুল ভাই, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আনমিউট করে করবেন। আর রিয়াদ ভাই আরেকটা কোশ্চেন ছিল, স্যালারি কেমন ফ্লাটার ডেভেলপারদের, সো এটা নিয়ে যদি একটা আইডিয়া দেন। আচ্ছা ভাই, এখন স্যালারিটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার স্কিলের উপর। আপনি যদি ইন্টার্ন হন, আপনি আধা আধি জিনিস পারেন, আপনাকে কাজ শেখানো লাগে, তাহলে আপনার স্যালারি ধরেন ইন্টার্নদের স্যালারি 8-10 হাজার টাকা, 15 হাজার টাকা। আপনি যদি যেটা জুনিয়র অ্যাপ ডেভেলপার হন, আপনার স্যালারি 20-25 থেকে শুরু। তো এটা ডিপেন্ড করে স্কিলের উপর। আপনি যদি নিজে নিজে অ্যাপ বানায় ফেলতে পারেন, আপনাকে কেন 20 হাজার টাকা দিবে? তখন আপনার স্যালারি 40, 50, 60, ইট ডিপেন্ডস অন দ্য কোম্পানি। এবং আপনি যখন ফুল ফ্লেজের একটা অ্যাপ ডেভেলপার হবেন, যে আপনি আপনাকে এই ডিরেকশন দিলে আপনি অ্যাপ বানিয়ে ফেলে আপনি প্লে স্টোরে সাবমিশন করে দিতে পারতেছেন, তখন আসলে আপনার স্যালারিটা ডিপেন্ড করবে ওই কোম্পানির উপর। তো আমি বলবো যে রেগুলার যে কোনো জবের থেকে অবশ্যই ফ্লাটার ডেভেলপারদের ডিমান্ড এবং স্যালারি অনেক বেশি। এটা আসলে কোম্পানি টু ওকে, কোম্পানি ভ্যারি করে। ওকে, থ্যাংক ইউ। এরপরে রাতুল ভাই আরেকটা কোশ্চেন করেছেন, কোন স্কলারশিপ পলিসি আছে কিনা। আহ, এই মুহূর্তে আমাদের হচ্ছে আলাদা করে কোনো স্কলারশিপ অপশন নাই, আর ফ্লাটারের ব্যাচটা আমাদের জাস্ট কয়েকদিন আগে শুরু হয়েছে, একটা বা দুইটা ক্লাস হয়তো হয়েছে আর কি। তো রাতুল ভাইকে আমি রিকোয়েস্ট করবো, আপনি যদি জয়েন করতে ইন্টারেস্টেড থাকেন, চ্যাট বক্সে আপনার নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু মেনশন করে দিবেন। তাহলে আমাদের হচ্ছে কনসালটেশন টিম আপনাকে কল দিয়ে যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমাদের টিম থেকে ট্রাই করবে, ঠিক আছে? ওকে, আর কার কোনো প্রশ্ন? আর রিয়াদ ভাই আই থিঙ্ক আর কোনো প্রশ্ন নাই কারো, সো যদি কোশ্চেন না থাকে আমরা একদমই শেষ পর্যায়ে। অবশ্যই, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে রিচ করবেন, আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। এছাড়াও আমাদেরকে বিভিন্নভাবে রিচ করতে পারেন আপনি। আহ, আমাদের কি কোনো সেলস টিমের কোনো নাম্বার দেওয়া আছে এখানে যাদেরকে রিচ করতে পারবেন, মেজর ভাই? আহ না, মোস্ট প্রবলি মেনশন করা হবে, তো আমি হচ্ছে চ্যাট বক্সে কোর্সের লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওখানে হয়তো বা আমাদের টিমের ডেডিকেটেড নাম্বারটা মেনশন করা আছে, বা ওয়েবসাইটে গেলেও আপনারা ওই নাম্বারটা পেয়ে যাবেন। সো যদি জি কোনো জি জি। কোশ্চেন থাকে আমাদেরকে জাস্ট রিচ আউট করলেই হবে, সো আমাদের টিম ট্রাই করবে আপনাদেরকে যে কোনো ইস্যুতে হেল্প করা। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, হোয়াই ফ্লাটার, হোয়াই নট রিয়েক্ট অর রিয়েক্ট অ্যাকচুয়ালি, which is also popular cross platform, and why flutter, why should we learn flutter instead of react? আচ্ছা, এই কোশ্চেনটা ভাই আপনি এই মোমেন্টে একটু গুগলে সার্চ করবেন, কারণ আমি অ্যান্সার দেওয়ার আগে আমি চাই যে ধরেন এটার কিছু পয়েন্ট আপনি নিজে ইয়ে করেন আর কি। তো ইউজুয়ালি ব্যাপারগুলো কি হয় যে ধরেন এরকম ডিরেক্ট হেড টু হেড কম্পারিজন আসলে আমরা যেতে চাই না। তো জিনিসগুলা যেভাবে ওয়ার্কআউট করবে ফ্লাটারের ক্ষেত্রে এখন, যেহেতু ধরেন এটা গুগলের টেকনোলজি, সো রাইট নাও আপনি মার্কেটের দিকে যদি দেখেন, মানুষ কোনো একটা স্কিল কেন শিখে? সো এটা দিয়ে সে ধরেন কোনো একটা কিছু করতে চায়, জবের ক্ষেত্রে অথবা ধরেন আপনার রিমোট জব হোক বা ফ্রিল্যান্সিং হোক, মার্কেট প্লেসের বাইরে হোক বা প্রজেক্ট ওয়ার্ক হোক, অনেক কিছু, রাইট? সো ওই জায়গাগুলোতে আপনি যত বেশি অপরচুনিটি পাবেন, আপনি পার্টিকুলার ওই স্কিলটা সম্পর্কে বা ওই স্কিলটা মানে গেইন করার জন্য আপনার কিন্তু ওই এফোর্টটা থাকবে, রাইট? সো ওই অপরচুনিটি গুলা কারেন্ট মার্কেট সিনারিও ওয়াইজ যদি আপনি চিন্তা করে দেখেন, আপনি আই গেস ওই অ্যান্সারটা ভাইয়া পেয়ে যাবেন আর কি, ঠিক আছে?
আচ্ছা ভাই, কোশ্চেনটা একটু আবার করবেন, ওয়াই ফ্লাটার এরপরে কিছু তো একটু অ্যাড করেছিলেন, ওয়াই নট নেটিভ? Why not React Native, which also supports the cross-platform? ওকে, আমি কয়েকটা পয়েন্ট, আপনি তো অলরেডি বললেন যে ওয়ান কোড বেস দিয়ে তো ফ্লাটার বাদে আরো হয়। I don't know আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের পার্সপেক্টিভ আসলে ফ্লাটার ডিমান্ড তো কতটুকু জানি না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আচ্ছা, ডিমান্ড বর্তমানে আমি রিয়েক্টের ডিমান্ডটা যতটুকু জানি বেশি। এখন কেন ফ্লাটার এবং কোন কোন কোম্পানি বর্তমানে ফ্লাটার চুজ করছে এবং বাইরের দেশে আসলে ফ্লাটার কেমন, কারণ কারণ বিকাশের অ্যাপটা ফ্লাটার হচ্ছে ফ্লাটার দিয়ে অনেকে, তৈরি, আমি আসলে অনেকেই বাংলাদেশে যদি বলি। জানছি আসলে যারা জিসিপি নিয়ে কাজ করে না, মানে ক্লাউডের প্ল্যাটফর্ম যদি জিসিপি গুগলের সাথে যদি কাজ না করে, তার মানে ফ্লাটার ওরা অ্যাভয়েড করতে চাই, কারণ ফ্লাটারে উইজেট আসলে প্যাকেজ আসলে সাপোর্ট খুব কম বর্তমানে। কম না আসলে ভালোই আছে, কিন্তু তাও অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায় কম যা সম্ভব। আমি অলরেডি ফ্লাটারে কাজ করি, এবং আমি অলরেডি মানে আপনারা যা বললেন এখানে আমি আসলে অনেক ডিপ নলেজে মোটামুটি জানি, কিন্তু অত বেশি ডিপ নলেজ নেই। মোটামুটি ব্লকে কাজ করা হয়েছে, নেস্টেড নিয়ে কাজ করা হচ্ছে, অ্যান্ড উইজেট ভালোভাবে উইজেট আমরা মডিফাই করে ইউজ করি, কিন্তু মানে কেন ফ্লাটার এটা আমি আসলে এখনো আসলে আচ্ছা ভাই, কনফিউজ। আমি যদি বলি একটু, ফ্লাটারের ইউআইটা কনসিস্টেন্ট, ঠিক আছে? ফ্লাটারের ইউআইটা কনসিস্টেন্ট এবং পারফরমেন্সের দিক থেকে, আমি মার্কেটের কথা বলতেছি, আমি এত ডিটেল, আপনি যেহেতু অলরেডি ফ্লাটার ডেভেলপার, সো আপনি আমার থেকে কিছু কিছু জায়গায় বেটার জানবেন, বাট আমি ওভার দ্য টপ বলতেছি। আমরা এই কোর্স নিয়ে কাজ করার সুবাদে ফ্লাটার নিয়ে বেসিক কিছু আইডিয়া রাখি, ওইটার থ্রুতে বলতেছি। ফ্লাটারের ইউআইটা অনেক কনসিস্টেন্ট, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যে ফ্লাটারের পারফরমেন্সটাও কিছু কিছু ক্ষেত্রে অনেক জায়গায় বেটার রিয়াক্ট নেটিভের থেকে, এবং জাভাস্ক্রিপ্টের উপর কোনো ডিপেন্ডেন্সি নাই, এটা একটা ভালো জিনিস। আর হচ্ছে যে ইকোসিস্টেমটা হচ্ছে অনেক স্ট্রং। আমি যদি বলি যে আপনার উইজেট থেকে অ্যানিমেশন টুলস সবকিছুই আপনার মানে একটা জায়গা থেকেই আসে, সো ইকোসিস্টেমটা অনেক স্ট্রং। আর ফ্লাটার আরেকটা বলবো যে গুগল ব্যাকড। তো গুগল ব্যাকড এই জন্য এটাকে আমরা এত বেশি ফোকাস দিচ্ছি। তো গুগলের মতো একটা প্ল্যাটফর্ম যখন ফ্লাটারকে ব্যাক করতেছে, তখন আসলে এই জিনিসটা লং লাস্টিং হওয়ার পসিবিলিটি অনেক বেশি, ফার্স্ট অফ অল। এর বাইরে যদি বলি আমি, আপনি উইজেটের কথা বললেন, আমার কাছে পার্সোনালি মনে হয় যে উইজেটের ক্ষেত্রে ফ্লাটার অনেক মানে বেটার। ইউআই এর ক্ষেত্রে আমি বলবো যে ফ্লাটারের ডিফল্ট কিছু উইজেট সিস্টেমটা একটু পিক্সেল পারফেক্ট রাদার দেন আপনার রিঅ্যাক্টের কথা যদি বলি। তো এটা হচ্ছে আমার ওভার দ্য টপ থেকে আমি আপনাকে বললাম। এর পাশাপাশি আরেকটা জিনিস বলবো, আপনি অনেক কিছুই বললেন যে অনেক কিছু নাই। তো নাই দেখেই না ফ্লাটারের ডিমান্ডটা বেশি, কেন হচ্ছে ফ্লাটার খুব বেশি দিন হয় নাই, 6-7 বছর হয়েছে আসছে। তো এখানে যে পরিমাণ ডিমান্ড মার্কেটে আছে অ্যাপ ডেভেলপমেন্টের, তো এই জায়গাটাতে আপনি যদি ফার্স্ট অ্যাপ ডেভেলপ করতে চান, ফ্লাটার একটা বেস্ট সলিউশন, ফার্স্ট অফ অল। সেকেন্ডটা হচ্ছে যে এখানে অনেক কিছু নাই, অলরেডি নাই, সো এগুলো ডেভেলপ করার জায়গা আছে। তারপর আপনাকে যদি আমি এখন অন্যটা ওয়ার্ডপ্রেস শিখতে বলি, আমি আপনাকে ডিরেক্ট শুধু ওয়ার্ডপ্রেস শিখতে বলবো না, কারণ ওয়ার্ডপ্রেস 2008-9-10 থেকে আছে, বা ওরকম 8-9-7-8 থেকেই আছে যতটুকু জানি আমি। অনেক বছর হয়ে গেছে, বা আরো আগে থেকে আছে। So, এখন প্রচুর ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তো আপনি যখন ওয়ার্ডপ্রেস শেখেন, আপনি অনেক পিছনে পড়ে যাবেন, ঠিক না? কারণ ওয়ার্ডপ্রেসের আপনি যদি ফাইবারে আপওয়ার্কে সার্চ দেন, প্রচুর ডেভেলপার আছে, কিন্তু ফ্লাটারে কিন্তু আপনি এত মানে এক্সপিরিয়েন্স বা এক্সপার্ট ডেভেলপার নাই। যে কারণে ডিমান্ডটা বেশি হচ্ছে, সাপ্লাইটা কম, এক্সপার্টদের বা এক্সপিরিয়েন্স মানুষজনের সাপ্লাইটা কম। এই জন্য এখানে একটা বড় গ্যাপ আছে, এই গ্যাপটা সুযোগটা আপনারা নিতে পারেন। আপনার যখন একটা মার্কেটে গ্যাপ, ডিমান্ড বেশি থাকে কিন্তু সাপ্লাই কম থাকে, তখন কিন্তু আপনাদের ভ্যালুয়েশনটা বাড়ে, যারা ফ্লাটার ডেভেলপ হয় তাদের ভ্যালুটা বাড়ে। যেখানে ধরো নেটিভ ডেভেলপার, যে নেটিভে কাজ করে বা রিয়েক্টে কাজ করে, এরা কিন্তু ধরো অনেকদিন ধরে, অনেক সিনিয়র ডেভেলপার আছে অনেকদিন ধরে কাজ করতে, সো সিনিয়র বড় বড় প্রজেক্ট গুলো তাদের কাছে চলে যায়, বা ছোট ছোট প্রজেক্ট গুলো আপনার থেকেও এক্সপিরিয়েন্স মানুষজন আছে। তো ওই ওই জায়গাটা থেকে ফ্লাটারে একটা এজ পাওয়া যায়, এক্সট্রা এজ পাওয়া যায়, যেহেতু জিনিসটাই নতুন। আপনি যদি জিনিসটা ভালোভাবে শেখেন, আপনার পসিবিলিটি বেশি টু আর্ন মোর। না, আমার মেইন পয়েন্টটা ছিল আসলে এটা বলার কারণ, আমরা যখন ডেভেলপমেন্টে যাই তখন আসলে একটা স্ক্র্যাচ থেকে একটা জিনিস আবার রেডি করে ওইটা ইউজ করা। আর আমি ধরেন ইউজ স্ক্র্যাচ থেকে রেডি করলাম, কিন্তু ওইটা তো দেখা যায় এটা যখন আমার কাজে ব্যবহার করলাম, এরপরে না আমি ওইটা কোনো জায়গায় শেয়ার করি না, মানে পাবলিক কোনো জায়গায় শেয়ার করি, পাব ডট ডেভে আমি হয়তো বা শেয়ার করলাম না, তখন দেখা যায় এটা হয়তো মানুষ জানে না। তখন আরেকজন যে করছে সে তারও নিজের থেকে আসলে এটা আবার ডেভেলপ করতে হচ্ছে। এখন এটা টাইম কনজিউমিং না জিনিসটা? আমি তো ডেভেলপমেন্টে যখন যাবো আমার তো তখন মাথায় থাকবে না যে আমার এটা আমার স্ক্র্যাচ থেকে তৈরি করতে হবে। মানে আমি কোশ্চেনটা ক্লিয়ার না, আপনি যখন ডেভেলপমেন্টে যাবেন তখন আপনার ধরেন কেন আমি মাথায় থাকবে? কিছু একটা ডেভেলপ করছি, আমি ধরেন একটা কোন একটা ডেভেলপ করছি, আমার সাপোজ এক্স জিনিস দরকার, এক্স জিনিস দরকারের জন্য আমার
আমি কি চাইবো, আমি চাইবো যে এটার কোনো একটা সাপোর্ট আমার উইজেট থাকবে। এখন হয়তো বা কিছু জিনিসে দেখা যায় আমি ২-৩ টা কম্বাইন করে আমি ওইটা করা যায়। কিন্তু মাঝে মধ্যে যেমন ধরেন আমি যদি কালার পিকারের কথায় আসি, কালার পিকারের কিন্তু ফ্লাটার কিন্তু কাস্টমাইজেবল তেমন নেই। আমার কিছু বিল্ট ইন প্যাকেজ ইউজ করতে হয়। এখন বিল্ট ইন প্যাকেজ গুলা কেমন জানি কাস্টমাইজেবল না। তখন করতে হয় কি আমরা পুরোপুরি স্ক্র্যাচ থেকে একটা রেডি করতে হচ্ছে। এখন স্ক্র্যাচ থেকে রেডি করে আমি যখন একটা সফটওয়্যার যখন ডেলিভার করতে যাবেন, তখন কিন্তু এটা অনেক টাইম কনজিউমিং বিষয় হয়ে যায়। এখন সেজন্য রিসোর্স সাপোর্টটা আর কি দরকার হয় ফ্লাটারে। এখন রিসোর্স সাপোর্টটা হ্যাঁ, এটা ঠিক যে কাস্টমাইজেবল। আমি বলবো না যে কাস্টমাইজেবল নাই। যারা টাইম দিবে ওরা অনেকটাই কাস্টমাইজ করতে পারবে। কিন্তু রিসোর্সটা আসলে এর জন্য আসলে কি মানে আপনাদের মানে কোনো সাজেশন আছে? মানে এই জিনিসটা কি শিখাই মানে পুরোপুরি নিজে থেকেই বিল্ড আহ, করারই মানে ওয়াইজ ডিসিশন? মৃদুল ভাই ভাইয়া, কি আপনার আমি একটা জাস্ট পয়েন্ট অ্যাড করি। এই জিনিসটা অ্যান্সার না করে জাস্ট একটা সাজেশন অ্যাড করি আর কি এখানটায়। সো আই ডোন্ট থিঙ্ক যে আপনি মানে এনাফ এক্সপ্লোর করেছেন, বাট স্টিল আমার সাজেশন থাকবে এই ব্যাপারগুলো নিয়ে আপনি আরেকটু ভাইয়া এক্সপ্লোর করেন। প্লাস এরপরেও যদি আপনার এক্সপার্ট অপিনিয়নের দরকার হয়, আমাদের কোনো একজন ইনস্ট্রাক্টরের সাথে হয়তো বা আপনি সরাসরি বসে এই পার্ট গুলো ক্লিয়ার করতে পারবেন। সো আপনার কথাতে আসলে যে পয়েন্ট গুলো উঠে আসছে, আই ডোন্ট থিঙ্ক যে মানে ফ্লাটারের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে ফেয়ার এনাফ আর কি। সো না এই আর ফ্লাটার, কি। আমি বলছি ফ্লাটার আসলে যথেষ্ট Anyway, আমরা কাস্টমাইজেবল। নেক্সট কোশ্চেন একটু মুভ করি। ওকে, আর কারো কোনো কোশ্চেন কি আছে? আহ আলী হোসেন ভাই কি এই ব্যাচেই আপনাদের ভাই? আপনি মিউট হয়ে গিয়েছেন, কাইন্ডলি আবার কোশ্চেনটা করবেন। এখন শোনা যায়? জি জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আলী হোসেন ভাই তো এই ব্যাচে নিবে ফ্রিল্যান্সিং এর যে পার্টটা আছে এটা। জি জি জি, তো এই ব্যাচে নিবেন, এই জি, ব্যাচে ফ্রিল্যান্সিং এর পার্টটা নিবেন। উনি কি শুধু এই ব্যাচে নিবে নাকি আগামীতে যতগুলো ব্যাচ আসবে সবগুলোতে উনি নিবে? ভাই এটা তো আসলে বলতে পারছি না, মানে এই ব্যাচ থেকে উনি শুরু করেছেন, তো আগামীতে থাকবে কি থাকবে না এটা আসলে মানে আমরা অবশ্যই চেষ্টা করবো উনি আমাদের সাথে আজীবন থাকুক। এটা আসলে ওনার ডিসিশন, বাট এই ব্যাচটা উনি আমাদের সাথে আছেন। আর সম্ভবত ওনার তো একটা ওয়ার্ডপ্রেসের কোর্স আসতেছে না? আমাদের প্ল্যাটফর্মে জি জি, ইন্টারেক্টিভ জি ট্রেনিং। ভাই, কথাবার্তা চলছে ওয়ার্ডপ্রেসের ব্যাপারে, বাট এটা এখনো ফাইনাল। আচ্ছা, কালকে ওনার একটা ওয়েবিনার ছিল, ওটাতে আচ্ছা জয়েন আচ্ছা, হয়েছে। উনি আলী হোসেন ভাই, আমি যদি বলি আলী হোসেন ভাই আমাদের যতগুলো ক্যারিয়ার পাথ আছেন সবগুলো ক্যারিয়ার পাথেরই ফ্রিল্যান্সিং পার্টটা উনি দেখাবেন। যেগুলো আচ্ছা ক্যারিয়ার আচ্ছা। পাথ, লং লং প্রসেস, যে 6 মাস 5-6 মাসের যেগুলো আমাদের লার্নিং কোর্স ও ক্যারিয়ার পাথ, ওগুলোতে উনি সবগুলোতেই ফ্রিল্যান্সিং পার্টটা উনি করাবেন। আচ্ছা ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেসে উনি ফ্রিল্যান্সিং পার্টটা উনি দেখাবেন, আচ্ছা আচ্ছা ওয়ার্ডপ্রেস ঠিক আছে, প্লাগইন থ্যাংক ডেভেলপমেন্ট। ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কোনো প্রশ্ন কারো? আমাদের যদি কার কোনো প্রশ্ন না থাকে তাহলে এই প্রীতম আমরা এখানে তুমি শেষ করতে পারি, তাই আমি রিকোয়েস্ট করবো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা এখন করে ফেলুন। ওকে, আর রিয়া ভাই গেছে আমরা একদমই শেষ পর্যায়ে, সো শেষ করি আজকে। জি জি, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে রিচ করবেন, আমরা চেষ্টা করব। আর যদি টেকনিক্যাল, যেমন একটু আগে যে ভাই টেকনিক্যাল কোয়েশ্চেন করছিলেন, তো তাদের মতো যদি আরো কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের আরো ইনডেপথ যদি জানার থাকে আমরা আমাদের ইনস্ট্রাক্টরদের সাথে আপনাদের কানেক্ট করাই দিব। সো হোপফুলি কারো কোনো প্রবলেম থাকবে না। জি ভাই, হাসিবুল ভাই জিজ্ঞেস করেছেন হোয়াটসঅ্যাপ আছে কিনা। জি, হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই রেসপন্স পাবেন। মৃদুল ভাই, আমরা হোপফুলি শেষ করে দিতে পারি। ওকে। শিওর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ রিয়াদ ভাই এবং মৃদুল ভাইয়াকে এত ইন ডেপথে আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে ডিসকাস করার জন্য। আই হোপ আমাদের লার্নারদের অনেক কোয়েশ্চেন্সই সলভ হয়েছে, এবং যে আপনাদের আরো কোনো কোয়েশ্চেন থেকে থাকে তার জন্য আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই নাম্বারটা আপনারা আমাদের ওয়েবসাইটেও পাবেন। আমি আমাদের ওয়েবসাইটের ডিটেলস দিয়ে দিয়েছি এবং আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলসও দিয়ে দিয়েছি। আমাদের ক্যারিয়ার পাথে 150টার ফ্রি করার ভিডিওস, 50টার উপর লাইভ ক্লাসেস, 24টা প্রজেক্ট,
এবং সাপোর্ট সেশন থাকছে। সাপোর্ট সেশন নিয়ে অলরেডি ডিসকাস করা হয়েছে। এবং আজকের ওয়েবিনার রিসোর্সেস এর জন্য আমি একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করবেন। গুগল ফর্মটা ফিল আপ করলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটা ছোট ডিসকাউন্ট কুপনও দেওয়ার। থ্যাংক ইউ এগেইন। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই আপনাদের পারমিশন থাকলে আমি আজকে শেষ করে দিতে পারি। জি, শেষ করে দাও।